বিব্রতকর ব্যাপার হয়ে যায়। ইজ নট আ পলাইট ল্যাঙ্গুয়েজ ইউ ক্যান ইউজ। এখানে স্যার অথবা ভাই এভাবে কথা বলবেন, ঠিক আছে? হ্যাঁ, তো আমরা কথা বলছিলাম সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে। তো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের ব্যাপারটা কিরকম দেখেন, এখানে আপনি একজনের ম্যানেজার হিসেবে কাজ করেন বা ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে থাকেন সোশ্যাল মিডিয়াতে, যেখানে আপনি তাদের বিজনেসের ভিজুয়াল প্রেজেন্টেশন, বিজনেসের একটা রিপ্রেজেন্টেটর, একজন রিপ্রেজেন্টেটর হিসেবে কাজ করেন। পাশাপাশি তার মার্কেটার হিসেবে আপনি এখানে দায়িত্ব পালন করেন। কিরকম? তার পণ্য হতে পারে সে নিজে একজন সেলিব্রিটি, তার পণ্য হতে পারে সে গল্প বলে ভালো, তার পণ্য হতে পারে সে গান গাইতে পারে ভালো, সে কবিতা বলে, ছন্দ বলে, বিভিন্ন বিষয় বলতে পারে। এমনকি তার প্রোডাক্ট হতে পারে পরামর্শ দেওয়া, তার প্রোডাক্ট হতে পারে সে একজন ডক্টর, সে বিভিন্ন তথ্যাদি দিয়ে থাকেন। হি হেল্পস, শি হেল্পস উইথ ইনফরমেশন। হ্যাঁ, তো এরপরে আরো বিভিন্ন পর্যায়ে থাকতে পারে যে আপনি অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ করেন, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করেন, ঠিক আছে? আম, আহ, এমনটা হতে পারে যে বিউটি প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করেন, লেডিজ প্রোডাক্টস লাইক ক্লথিংস, ঠিক আছে? জেন্টস প্রোডাক্টস নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তো যে কোনো ভাবে আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন সোশ্যাল মিডিয়া সেটআপ এন্ড ম্যানেজমেন্টে আরেকজনের হয়ে। তো সোশ্যাল মিডিয়া সেটআপ এন্ড ম্যানেজমেন্টের মধ্যে যদি আমরা দেখি যে এখানে কোন ধরনের প্রোডাক্ট বা কোন কোন বিষয় আছে যেগুলো আমাদের ব্যবহার হতে পারে, তো আমি যদি একটু মার্কেট প্লেসে চলে যাই, ফাইবার। তো এখানে ফ্রিল্যান্সার যারা আছেন, যারা সেলার আছেন, তারা আসলে কি সার্ভ করে সোশ্যাল মিডিয়া সেটআপ এন্ড ম্যানেজমেন্টের মধ্যে। তো আমরা যদি একটু সার্চ করে দেখি সোশ্যাল মিডিয়া সেটআপ, যদি সার্চ করি আমরা ক্যান সি যে সোশ্যাল মিডিয়া সেটআপে একজন কি করে। আমরা একটু একজনের তৈরি করি, এখানে অনেকে আছে সার্ভিস দিচ্ছে। তো এখানে আমরা একজনকে ওপেন করছি, একজনের গিগ ওপেন করছে। এখানে কোনটা কি আমি বুঝিয়ে বলবো, এবং এগুলো নিয়ে আমাদের আলাদা ক্লাসও থাকবে, তো চিন্তা করবেন না, সে এগুলো সব নিয়ে কথা হবে। তো এখানে একজন সেল করছে, আই উইল সেট আপ ফেসবুক বিজনেস পেজ, ইনস্টাগ্রাম, ইউটিউব এন্ড অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস। যে আমি আপনার ফেসবুক বিজনেস পেজ, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করে দিব। এটা হচ্ছে এনার কাজ। তো কি কি করছে ইনি দেখি। এখানে ইনি করছেন হচ্ছে কি সোশ্যাল মিডিয়া সেট আপ অ্যান্ড ডিজাইন। এখানে বিজনেস পেজ তৈরি করে দিচ্ছে, প্রিমিয়াম কভার ফটো ডিজাইন করে দিবে, কাস্টম ট্যাব সেটআপ করে দিবে, অ্যাড বিজনেস ডিটেলস, মানে বিজনেসের যে ডিটেলস থাকে, ডিসক্রিপশন, বা তাদের বিজনেস কিভাবে সেবা প্রদান করে থাকে, কিভাবে তার অডিয়েন্সদের জন্য এটা উপকারী, এই তথ্য দিকগুলো অ্যাড করে দিবে। ওয়েবসাইট ইন্টিগ্রেশন, তারপরে ওয়েবসাইট অ্যাড করে দিবে এখানে। তারপরে এসইও অপটিমাইজ, ফাস্ট গ্রোথ। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজ এবং ফাস্ট গ্রোথ, দ্রুত আহ, এটাকে সমৃদ্ধ করে তুলবে এই পেজটাকে। এই কাজগুলো উনি করবে, শুধু তৈরি করবে না, তৈরি করে এগুলো পরপর সব সেট আপ করে দিবে এবং প্রস্তুত করে দিবে যেন এমন ভাবে যেন এটা গ্রো করতে থাকে, এটা আস্তে আস্তে সমৃদ্ধ হতে থাকে, পেজটা অনেকের মধ্যে ছড়িয়ে পড়ে, এরকম পর্যায়ে নিয়ে যাবে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ব্যাপারটা একটু সংক্ষেপে বলে দিই। সার্চ ইঞ্জিন হচ্ছে যেমন গুগলে আমরা সার্চ করি, তাই না? এমনকি আমরা যদি কোনো একটা কন্টেন্ট বা কোনো প্রোডাক্ট বা কোনো ওয়েবসাইট, কোনো পেজকে এমন ভাবে অপটিমাইজ করি, সাজাই, লিখি যেন গুগলে সেই রিলেটেড কিছু সার্চ করার পর আমার ওই পেজটাই আগে চলে আসে। যেমন আমি যদি এখানে লিখি অর্গানিক হানি, এখন অর্গানিক হানি লিখে দিলে পরে এই অর্গানিক হানি জমশেদ মজুমদারের যে পেস্টটা আছে, ঘরের বাজার বিডি, সরিষার তেল দিলে বা অর্গানিক ফুড, তারপরে আপনার হানি নাটস ইত্যাদি বিষয় নিয়ে যখন আমরা সার্চ করব, দেখবেন এটা গুগলে অপটিমাইজ করা, গুগলের সার্চ ইঞ্জিন অনুযায়ী অপটিমাইজ করা এদের পেজ, ওয়েবসাইট, সবকিছু। তো সেই জায়গা থেকে আমরা এটা সার্চ করা মাত্রই কি চলে আসে, ঘরের বাজার বিডির মধু, এই যে চলে আসছে। আমি যদি যাই তাহলে দেখা যাচ্ছে এই যে ঘরের বাজার পিটির একদম মধুর পেজ সামনে চলে আসছে, আরো অনেকগুলো আসছে, বাট এটা সামনে আসছে। তো এটা হচ্ছে অপটিমাইজেশন, যে আমি আমার কন্টেন্ট পেজকে এমন ভাবে সাজাচ্ছি, এমন ভাবে অপটিমাইজ করতেছি, প্রস্তুত করতেছি যেন এইটা ওই সার্চ ইঞ্জিনে সার্চ করলে, ফেসবুক হতে পারে সার্চ ইঞ্জিন, এখানে
ইউটিউবের সার্চ ইঞ্জিন হতে পারে, প্রত্যেকটা প্ল্যাটফর্মের সার্চ ইঞ্জিন আলাদা। তো ওই সার্চ ইঞ্জিন অনুযায়ী আমরা এমন ভাবে অপটিমাইজ করছি যেন আমার পেজ বা আমার ক্লায়েন্টের পেজ, তার চ্যানেল, এগুলোকে সার্চ করার পর যেন তাদেরটাই আগে শো হয়, সামনে চলে আসে। তো এটাকে বলা হচ্ছে এসইও। যাই হোক, তো এখানে উনি এই তথ্য, এই সেবাগুলো দিচ্ছেন এবং এটার উনি বেসিক প্রাইস সেল করছেন $20, স্ট্যান্ডার্ড সেল করছেন $40, এন্ড প্রিমিয়াম হি সেলিং ইট অ্যাবাউট $100। তো এটা $100 পর্যন্ত সে সেল করছে সার্ভিস গুলো, যে এখানে একটা সোশ্যাল মিডিয়া সেট আপ, এখানে দুটো, এখানে 6টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেট আপ করছে, ব্যানার বানিয়ে দিচ্ছে। এখানে শুধুমাত্র সে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেট আপ করছে তাই নয়, বরং সে এখানে তাদের লোগো বা কভার পিকচার ডিজাইন করে দিচ্ছে, তাদের পোস্টের জন্য ভিজুয়াল ডিজাইন করে দিচ্ছে। তো এই ক্ষেত্রে আপনারা যে প্রিভিয়াস ক্লাস, তৃতীয় ক্লাসের মধ্যে যে ডিজাইনের বিষয়গুলো শিখেছেন ক্যানভা, তো এখানে আপনি কারোর ম্যানেজার হিসেবে কাজ করলে তার সোশ্যাল মিডিয়াকে গ্রো করার জন্য তার যে ভিজুয়াল এলিমেন্টস, দৃশ্যমান যে বস্তু দিয়ে বা ভার্চুয়াল এলিমেন্টস যেগুলো লাগবে সেগুলো আপনি ডিজাইন করে দিতে পারবেন। হ্যাঁ, তো এইখানে আপনার প্রত্যেকটা স্কিলই কাজে লাগবে। মূলত সামনে আমরা যেগুলো শিখবো সেগুলো এখানে কাজে লাগবে। তো এইভাবে মূলত আমরা যদি দেখি, অনেকে এখানে সেল করছে, যখন অনেকে ভিডিও দিয়ে রেখেছেন। হ্যাঁ, আরো অনেকে আছেন এখানে যারা সেল করছে এই ইনফরমেশন গুলা, এই দেখেন প্রত্যেকে এগুলো সেল করছে। তো এগুলো হচ্ছে গিগ। ফাইবারের মধ্যে গিগ হচ্ছে এক একটা পণ্যের বিজ্ঞাপন, আর এখানে পণ্য হচ্ছে দক্ষতা। আপনি দক্ষ, আমি দক্ষ, আমরা ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করি, উইচ ইজ লাইক আ ব্ল্যাঙ্ক কেবিন, একটা ঘর, শূন্য ঘরের মতো, ঠিক আছে? আর একটা শূন্য ঘরকে আমরা কখনো কেউ দোকান বলতে পারি না, তাই না? তো ফাইবারে প্রোফাইল তৈরি করা ইজ লাইক ঘর তৈরি করতেছেন আপনি, ঠিক আছে? বাট ওই ঘরে যখন আপনি পণ্য ওঠাবেন, যখন আপনি আপনার দক্ষতার বিজ্ঞাপন গুলো দিবেন, তখনই ওটাকে দোকান বলা হয়। তো ফাইবারের প্রোফাইলটাও একটা দোকানের মতো, ঠিক আছে? আর ফাইবারের দোকানের মধ্যে দক্ষতার উপস্থাপনা গুলোই হচ্ছে গিগ বা পণ্য। তো এই হচ্ছে বিষয়। তো এই পণ্যগুলো আপনারা এখানে দেখবেন, দেখবেন বলতে এগুলো নিয়ে আলাদা ক্লাস আছে, তখন আপনারা দেখতে পাবেন অবশ্যই। তো আমরা চলে যাই আমাদের কাজে। তো এখানে আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে ফেসবুকের পেজ ক্রিয়েশন এবং সেটআপ করা যায়, এবং এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে আমরা একজনের পোস্ট করার ক্ষেত্রে বা একজনের পেজ গ্রো করার ক্ষেত্রে কিভাবে পোস্ট করতে পারি, কোন ট্যাকটিক্স, কোন পদ্ধতিটি অবলম্বন করতে পারি, সেটা আমরা দেখব, ঠিক আছে? আর গিগ ইমেজের ক্ষেত্রে এখানে আমরা যেমনটা দেখলাম যে এখানে অনেকের ফাইবারে গিগ ইমেজ দিছে। গিগ ইমেজ হচ্ছে ওর গিগের একটা পরিচয়পত্রের জায়গা, একটা পোস্টার দিছে। এটার উপস্থাপনা যতটা মিনিমাল থাকে, যতটা ক্লিন থাকবে, তত পড়তে সুবিধা হবে, তত বেশি ক্লিক আসবে, তত বেশি ক্লায়েন্ট অ্যাট্রাক্ট হবে এটা পড়ার প্রতি, ঠিক আছে? তো আপনাদেরকেও সেরকম সুইট সিম্পল রাখতে হবে সবকিছু, এত ঘন, এত হিজিবিজি করা যাবে না, এজন্য অনেক ডিজাইন প্র্যাকটিস করতে হবে আপনাদের। যাই হোক, তো তার মধ্যে আমি একটা নমুনা উল্লেখ করে রেখেছি এখানে, এই যে এটা হচ্ছে একটা গিগ ইমেজের স্যাম্পল, ফাইবারের সোশ্যাল মিডিয়া গিগ ইমেজের স্যাম্পল এটা। তো আপনারা এই স্যাম্পলটা দেখতে পারেন যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস এবং কি কি সার্ভিস দিচ্ছে সেটা আমি এখানে উল্লেখ করে রেখেছি, ঠিক আছে? আচ্ছা, তো এর বাইরে যেহেতু সোশ্যাল মিডিয়া সেটআপ মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের যে পেজ বা অ্যাকাউন্ট তৈরি করে দেওয়া, এই কাজগুলোকেই বোঝায়। তো সেক্ষেত্রে আমরা মূলত আজকে ফেসবুকের পেজ ক্রিয়েশন এবং সেটআপটাই দেখব। পাশাপাশি এখানে অন্যান্য যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস বা ইউটিউব, লিঙ্কডইন, এগুলো সেটআপের ভিডিও থাকবে, সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন, ঠিক আছে? তো আমরা শুরুটা করব কি রকম? আমাদের শুরুটা এমন না যে আমরা গেলাম আন্দাজে একটা পেজ বানিয়ে ফেললাম, ব্যাপারটা মোটেই এরকম নয়। আমরা মূলত কোন একজন ক্লায়েন্টের কাজ নিয়ে তারপর সেটাকে প্র্যাকটিক্যালি পারফর্ম করব। আসলে এই কাজগুলো আমাদের করা লাগবে কি, কার জন্য? নিজের জন্য? মোটেই না। এগুলো আমরা করব কোনো না কোনো একজন ক্লায়েন্টের জন্য। তো সেইখানে আমাদের ক্লায়েন্টরা সোশ্যাল মিডিয়া, সরি, মার্কেট প্লেস, এই যে দেখেন ফাইবার মার্কেট প্লেস, এখানে আমাদেরকে মেসেজ দেয়, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে। ইটস লাইক আ প্রফেশনাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ফেসবুকে যেমন আমরা একজন আরেকজনের সঙ্গে বন্ধু হতে পারি, ফেসবুকে যেমন আমরা একজন আরেকজনের সঙ্গে কানেক্টেড হতে পারি, বাট অ্যাজ আ ফ্রেন্ড, অ্যাজ আ স্টুডেন্ট, এবং আরো বিভিন্ন পরিচয়ে যুক্ত হই। একইভাবে এই প্রফেশনাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা মার্কেট প্লেস এমন একটা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মে আমরা যুক্ত হই ক্রেতাদের সাথে, বিক্রেতা হয়ে। আমরা হচ্ছে বিক্রেতা, উই সেল আওয়ার স্কিলস, আমরা আমাদের দক্ষতা বিক্রি করি। দে বড় আওয়ার স্কিলস টু হেল্প দেয়ার সেলফ,
ঠিক আছে, টু ফাইন্ড হেল্প দে কেম হিয়ার। তো তারা এখানে সাহায্য চাইতে আসেন। কিভাবে? তারা আমাদেরকে খুঁজে পান, তারাও ফাইবারের প্ল্যাটফর্ম বা ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, বিল্যান্সার, পিপল পার আওয়ার, টপটাল, গুরু.কম, এই ধরনের প্ল্যাটফর্মের মধ্যে অসংখ্য প্ল্যাটফর্ম আছে। এই ধরনের প্ল্যাটফর্মে তারাও অ্যাকাউন্ট করে, বাট তাদের অ্যাকাউন্টের ধরনটা ভিন্ন হয়, আমাদের অ্যাকাউন্টের ধরনটা ভিন্ন হয়। এই জায়গা থেকে আমরা মূলত কানেক্টেড হই, এবং এই ফাইবার প্ল্যাটফর্মটা মাধ্যম হিসেবে কাজ করে। তো যারা সেলার, এরকম সার্চ করলে পরে ওই সেলারদের প্রোফাইল যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই সেলারদের প্রোফাইল এখানে দেখাচ্ছে। একইভাবে তারা অ্যাজ আ বায়ার অ্যাকাউন্ট তৈরি করে এই সেলারদের প্রোফাইল পায়। দেন তারা এখানে কোনোটাতে ক্লিক করলে পরে তারপরে এই যে এখানে দেখেন কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক করলে তারা পেমেন্ট করে বা তারা সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। এই হচ্ছে ব্যাপার। তো একইভাবে এখান থেকে আমাদের কোনো একজন ক্লায়েন্ট একটা রিকোয়ারমেন্ট রেখেছিল। তো আমি আমার এক প্রিভিয়াস ক্লায়েন্টের চাহিদার ভিত্তিতে একটা ডিটেলস প্রিপেয়ার করেছি আপনাদের জন্য, সেটার আদলে যে এখানে একজন ক্লায়েন্ট কিভাবে সোশ্যাল মিডিয়ার কাজের ব্যাপারে চেয়ে থাকেন, ঠিক আছে, সেটা আমরা মূলত এখন দেখবো এখানে। তো সবাই খেয়াল করেন, এখানে একজন ক্লায়েন্ট উনি বলতেছে, হ্যাঁ, I'm looking for someone to help me with my new business. আমি নতুন একজনকে চাচ্ছি আমার এই ব্যবসায়, আমি একজনকে চাচ্ছি আমার নতুন ব্যবসায় সাহায্য করার জন্য। উনি বলছে, I need a professional Facebook page created from scratch. আমি চাচ্ছি আমার একটা প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করে দেওয়া হোক একদম শূন্য থেকে, which includes setting up profile, creating a cover photo, and filling all the necessary details, and he has mentioned all the details here. তো এখানে সে বলতেছে কি, আমাকে একটা প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করে দিতে হবে শূন্য থেকে, যার মধ্যে আছে প্রোফাইল সেট আপ করা, একটা কভার ফটো ডিজাইন করে দেওয়া, ফিলিং ইন অল দ্য নেসেসারি ডিটেলস, সব গুরুত্বপূর্ণ তথ্য ফিল আপ করে দিতে হবে, পূর্ণ করে দিতে হবে। সেটা হচ্ছে বায়ো, ফেসবুকের বায়ো, অ্যাবাউট সেকশন, ফেসবুকের যে অ্যাবাউট ডিসক্রিপশন সেকশন আছে, সেটা হয়তো আমরা ঘাটাঘাটি করে বা তার বিজনেস সম্পর্কে তদন্ত করে বের করলাম। তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশন, তাদের যে ঠিকানা, যে তথ্যগুলো আছে সেগুলো এখানে দিয়ে দিতে হবে। এরপর উনি কি বলছেন, ওয়ান্স দ্য পেজ ইজ রেডি, একবার যদি পেজটা রেডি হয়ে যায়, আই উড লাইক ইউ টু ম্যানেজ ইট ফর অ্যাট লিস্ট 4 উইকস। একটা এই পেজটা রেডি হয়ে গেলে আমি চাইবো যে তুমি এটাকে ম্যানেজ করো 4 সপ্তাহ অন্তত, অ্যাট লিস্ট 4 উইকস, 4 সপ্তাহ এটাকে ম্যানেজ করো। 4 সপ্তাহে কয় মাস হয়? 4 সপ্তাহে 1 মাস হয়, তাই না? 1 মাস ম্যানেজ করতে বলতেছে। দিস ম্যানেজমেন্ট উইল ইনভলভ পোস্টিং 3 to 4 টাইমস পার উইক, অর্থাৎ সপ্তাহে 3 থেকে 4 বার, প্রতিদিন একবার করে পোস্ট করতে বলতেছে। হ্যাঁ, একটা করে এঙ্গেজিং কন্টেন্টস, এমন কন্টেন্ট এই করতে বলতেছে যেখানে সবাই যুক্ত হয়। ডিজাইনিং ক্রিয়েটিভ গ্রাফিক্স, এবং সৃজনশীল দৃশ্যমান গ্রাফিক্স এগুলো তৈরি করতে বলছে, যেখানে হয়তো তার কন্টেন্ট গুলোকে এমন ভাবে ভিজুয়ালাইজ করতে বলতেছে যেটা দেখে যে কেউ আকৃষ্ট হয়, ঠিক আছে। অ্যান্ড রেসপন্ডিং টু কমেন্টস অ্যান্ড মেসেজেস প্রফেশনালি, এবং কমেন্টস এবং মেসেজ প্রফেশনালি রেসপন্ড করতে হবে, এই ব্যাপারটা এখানে উল্লেখ করেছেন। Minute, please. আচ্ছা আচ্ছা, তো এরপরে আছে কি বলছে ক্লায়েন্ট, এরপরে বলছে আচ্ছা, এখানে যেটা বলছে সেটা হচ্ছে তার যে অডিয়েন্স আসবে এখানে, প্রথম যখন আপনি মার্কেটিং করবেন, গ্রো করবেন, পেজটাকে ম্যানেজ করবেন, তখন যে কেউ কমেন্ট করুক বা রিপ্লাই করুক, মেসেজ করুক, তাকে একদম একজন পেশাদার হিসেবে রিসিভ করতে হবে তাকে। হ্যাঁ, পেশাদারিত্ব বজায় রেখে তার সাথে কথা বলতে হবে, তার রিপ্লাই করতে হবে। এরপরে বলছে, প্লিজ লেট মি নো, আমাকে জানাও দয়া করে, হোয়াট ইনফরমেশনস উইল ইউ নিড ফ্রম মি টু সেট আপ দ্য পেজ। এই পেজ সেট আপ করার জন্য তোমার কি কি লাগবে আমার থেকে, সাচ এস লোগো, বিজনেস ডিটেলস, যেমন লোগো, বিজনেস ডিটেলস, কি কি লাগবে বলো আমাকে, এটা বলতেছে ক্লায়েন্ট। হাউ ডু ইউ টিপিক্যালি ম্যানেজ আ পেজ অ্যান্ড কিপ ইট অ্যাক্টিভ, এবং একটা পেজ তুমি সাধারণত কিভাবে পরিচালনা করবা, ম্যানেজ করবা, অ্যান্ড অ্যাক্টিভ রাখবা কিভাবে, এটাকে সক্রিয় রাখবা কিভাবে, অ্যান্ড দ্য ডিটেলস অফ ইউর প্যাকেজ, এবং তুমি কত টাকায় বা কত কিছু, মানে কেমন বিনিময় নিয়ে আমাকে এই কাজটা করে দিবা।
সেটা জিজ্ঞেস করছে। সেট আপ প্লাস 4 উইকস অফ ম্যানেজমেন্ট, এটা সেট আপ করে দেওয়া এবং 4 সপ্তাহে ম্যানেজ করা, এটা নিয়ে আমার কত খরচ পড়বে এরকম জিজ্ঞেস করছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ। আই লুক ফরওয়ার্ড টু ওয়ার্কিং উইথ ইউ, ধন্যবাদ, আমি তোমার সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করছি, সামথিং এরকম। তো এই হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। এখন এই রিকোয়ারমেন্টটা আমরা যদি ইংরেজি না বুঝি তাহলে কি করব? তাহলে আমরা সিম্পলি এটা কপি করব কন্ট্রোল-সি দিয়ে, এবং আমরা এটা মিনিমাইজ করি, আমরা গুগলে চলে আসি। যদি গুগলে আসি, গুগলে আসার পর আপনারা যে কেউ এখানে জেমিনাই লিখে সার্চ করেন বা চ্যাট জিপিটি লিখে সার্চ করেন, জেমিনাই, জেমিনাই লিখে সার্চ করার পর এখানে আসেন। এখানে এসে স্বাভাবিক বাংলায় বলেন, ইউ ডোন্ট হ্যাভ টু এক্সপ্লেন ইট ইংলিশ। তো এখানে আপনি বাংলায় বলেন যে আমার একজন ক্লায়েন্ট আমাকে ফাইবারে মেসেজ দিয়েছেন, আমাকে বাংলায় সংক্ষেপে বুঝিয়ে বলো তিনি কি চাইছেন। হ্যাঁ, ফুল স্টপ দিয়ে এরপর আপনি কোটেশন দিয়ে এই কোটেশনের মধ্যে ক্লায়েন্টের মেসেজটা দিয়ে দেন, দিয়ে এন্টারে ক্লিক করেন এবং এইটা অ্যানালাইসিস করবে গুগল জেমিনাই। এবং এই যে এখানে আপনাকে এই যে ক্লায়েন্ট যে 3টা ধাপে কি কি চাচ্ছে বলে দিল। এই যে আপনার ক্লায়েন্ট মূলত তার নতুন ব্যবসার জন্য ফেসবুক সেটআপ করে দিতে বলছে। 1 মাসের অর্থাৎ 4 সপ্তাহের ম্যানেজমেন্ট সার্ভিস চাচ্ছে। নিচে মূল বিষয়গুলো বুঝিয়ে বলা হলো কি ক্লায়েন্ট যা যা চাচ্ছে। পেজ সেটআপ করতে চাচ্ছে, একদম শুরু থেকে প্রফেশনাল পেজ তৈরি করতে হবে, প্রোফাইল পিকচার কভার এগুলো ম্যানেজ করে দিতে হবে। 2 নম্বর কি পেজ ম্যানেজমেন্ট, পেজ তৈরির পর 4 সপ্তাহ এটি দেখাশোনা করতে হবে। সপ্তাহে 3 থেকে 4টা পোস্ট করতে হবে, ভালো ডিজাইন সহ কন্টেন্ট করতে হবে। এঙ্গেজমেন্ট, যারা যারা কমেন্ট বা মেসেজ করবে তাদের প্রফেশনালি রিপ্লাই দিতে হবে। বেশ ভালো কথা। প্রয়োজনীয় তথ্য কি কি চাইতে বলছে ক্লায়েন্ট, জিজ্ঞেস করছে প্রয়োজনীয় তথ্য কি। পেজ সেট আপ করতে আপনি তার কাছ থেকে কি কি লাগবে, যেমন লোগো, ব্যবসার নাম, ঠিকানা ইত্যাদি। কাজের পদ্ধতি, সাধারণত আপনি কিভাবে পেজ অ্যাক্টিভ রাখেন বা ম্যানেজ করেন, যেমন শিডিউল পোস্ট করা, ট্রেন্ডিং টপিক ব্যবহার করা। হ্যাঁ, তারপর প্যাকেজ ডিটেলস, মানে কি কি করব সেগুলো, এখানে কি কি চাইছে ক্লায়েন্ট সেগুলো আমাকে এখানে জেমিনাই বুঝাই দিল, সংক্ষেপে সুন্দরভাবে বলে দিল। এভাবে আপনারা যারা ইংরেজি হয়তো বুঝেন, অবশ্যই সবাই বুঝেন, বাট ইংরেজির ক্ষেত্রে দেখা যাচ্ছে খুব দ্রুত আমরা ফিগার আউট করতে পারি না কি বলছে, তাদের জন্য এইটা। তারা এই জেমিনাই, এখন যদি আমি বলি যে আমার এখানে কি রিপ্লাই করা উচিত, এখন যদি আমি এন্টারে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে সে আমাকে এই যে একটা রিপ্লাই বের করে দিল, অনেক বড়। বাট এত বড় আমরা দিব না, এটা আপনারা অভ্যস্ত হয়ে যাবেন আস্তে আস্তে ক্লাসের মধ্যে গেলে। তো আমাদের রিপ্লাইটা কিরকম হবে ব্যাপারটা আমরা একটু দেখি। তো চলেন এখানে আমি কিভাবে রিপ্লাই করলাম। হ্যালো এমলি ব্রাউন, এনার নাম ছিল এমলি ব্রাউন। হ্যাঁ, তো এখানে আমি বলতেছি থ্যাঙ্কস ফর রিচিং আউট, আমার পর্যন্ত পৌঁছানোর জন্য ধন্যবাদ। আই ক্যান সেট আপ অ্যান্ড ম্যানেজ ইউর ফেসবুক পেজ প্রফেশনালি। আমি একজন পেশাদার হিসেবে আপনার এই ফেসবুক পেজ পরিচালনা করতে পারবো, কোনো সমস্যা নেই। টু গেট স্টার্ট আল নিড, এটা শুরু করার জন্য আমার প্রয়োজন বিজনেসের নাম। নিশ, নিশ অর্থ হচ্ছে প্রয়োজন, আপনি কোন প্রয়োজন পূরণে কাজ করেন। যেমনটা শুরুতে বললাম যে একটা পেজ হতে পারে ব্যবসা প্রতিষ্ঠানের যারা অর্গানিক ফুড বিক্রি করে, ফার্মাসিউটিক্যাল, বিউটি প্রোডাক্টস, এন্ড দে ক্যান সেল অল ক্লোদিং আইটেমস, হোয়াট এভার দে ওয়ান্ট। তারপরে তারা হইতে পারে গল্প বা ভালো পারে, কবিতা ভালো পারে, আবার একদল আছে যারা সমালোচনাও করে। তো এরকম বিভিন্ন বিষয় থাকতে পারে তাদের নিডস, নিশ, তাদের প্রয়োজন। অথবা তারা কি প্রোডাক্ট সেল করে নাকি সার্ভিস সেল করে, তাই এখানে তাদের প্রয়োজনটা কি, তারা কি পণ্য বিক্রি করে নাকি সেবা বিক্রি করে, সে বিষয়টা জানা লাগবে। তারপরে ইওর টার্গেটেড অডিয়েন্স, যে তারা কোন ধরনের দর্শকদের লক্ষ্য করে তাদের পেজটাকে তৈরি করতে চায়, গ্রো করতে চায়। তারপর হোয়াট নেম উড ইউ লাইক ফর ইওর পেজ, যে আপনি আপনার পেজের জন্য কোন ধরনের নাম খুঁজছেন, ঠিক আছে, বা কোন ধরনের নাম দিতে চাচ্ছেন। হোয়াট নেম উড ইউ লাইক ফর ইওর পেজ, আপনি আপনার পেজের জন্য কেমন নাম পছন্দ করেন। তারপরে ডু ইউ হ্যাভ আ লোগো অর ব্র্যান্ড ইমেজ, আপনার কাছে কি কোনো লোগো বা ব্র্যান্ড ইমেজ আছে, এগুলো হচ্ছে আমার জিজ্ঞাসা ক্লায়েন্টের কাছে। সে তো ইতিমধ্যেই বলেছে, তাই না।
তারপরে ইফ নট, যদি আপনার কাছে কোনো লোগো বা ব্র্যান্ড না থাকে, আই ক্যান ডিজাইন দেম ফর ইউ। আপনারা কিন্তু ডিজাইন ইতিমধ্যে শিখেছেন, তো সেই জায়গা থেকে আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে পারেন যে যদি না থাকে আমাকে বলেন, আমি ডিজাইন করে দিব। তারপরে পেজের বায়ো অর্থাৎ পেজের যে বায়োডাটা আছে সেখানে উনি কি দিতে চায়, অ্যাবাউট সেকশনে কি দিতে চায়, ঠিক আছে। তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশন কি দিতে চায়, যেমন ওয়েবসাইট, ইমেল, ফোন নম্বর, লোকেশন। তারপরে এখানে কন্টেন্ট টাইপ বা কন্টেন্ট স্টাইল, যে আমি পোস্ট করবো, পোস্টের স্টাইল ধরনগুলো কিরকম হবে, এটা কি ফর্মাল হবে, স্বাভাবিক সাদামাটা ক্যাজুয়াল, নাকি প্রমোশনাল, নাকি এডুকেশনাল, কেমন হবে সেটা এখানে দিতে হবে। তারপরে ওনাকে বলছি হাউ আই ইউজুয়ালি ম্যানেজ পেজ, আমি পেজ ম্যানেজ কিভাবে করি। তো আমি কিভাবে করি সেটা কাজের উপরে নির্ভর করে, এটা তো আমি মুখস্থ বিদ্যা ধরে রাখি না। এখন ওনারটা কিভাবে করব সেটা আমি বলেছি ওনাকে। ওনারটা বলছে যে কন্টেন্ট ক্যালেন্ডার বানাবো, যে কবে কবে আমি পোস্ট করব, সপ্তাহে 3 থেকে 4 বার পোস্ট করব। কাস্টম গ্রাফিক ডিজাইন, এঙ্গেজিং ক্যাপশন দিয়ে, যে এমন কিছু তৈরি করব যেটা দৃষ্টি আকর্ষণ করে, হ্যাঁ, মানুষজনকে যুক্ত করবে, এঙ্গেজিং ক্যাপশন, এমন কিছু লিখবো যেটা মানুষ পড়তে আগ্রহী হবে, ঠিক আছে। আর তারপরে পেজ মনিটরিং, পেজ পর্যবেক্ষণ করব। তারপরে ইনবক্সে কমেন্টে রিপ্লাই করব, হ্যাঁ। তারপর উইকলি গ্রোথ আপডেট আমি এক্সট্রা দিব, যে এক সপ্তাহে আমরা কতটুকু গ্রো করতে পারলাম আপনাকে রিপোর্ট দিব। এবার আমি আমার প্যাকেজ গুলো বলেছি এখানে। প্যাকেজ কি? প্যাকেজ হচ্ছে বেসিক $30, যেখানে আমি শুধু পেজ সেটআপ এবং ব্র্যান্ডিং করে দিব। তারপর বলছি স্ট্যান্ডার্ড $80, যেখানে আমি পেজ সেটআপ করব এবং 2 সপ্তাহ ম্যানেজ করব। তারপর বলেছি প্রিমিয়াম প্যাকেজ। প্রিমিয়াম প্যাকেজে কি? প্রিমিয়াম প্যাকেজে এখানে আমি বলেছি যে আমি $150 নিব এবং পেজ সেটআপ সহ 4 সপ্তাহ বা 1 মাস আমি 16টা পোস্ট করব, এঙ্গেজিং কন্টেন্ট, উইকলি রিপোর্ট দিব, ইত্যাদি বিষয় দিব। উইচ প্যাকেজ ওয়ার্কস বেস্ট ফর ইউ, এবং আমি বলছি যে আপনার জন্য কোন প্যাকেজটা ভালো কাজ করবে বা সবচেয়ে সেরা কাজ করবে, আপনি বেছে নেন, ঠিক আছে। তো এরপরে ক্লায়েন্ট এখানে বলছে থ্যাংক ইউ ফর ইউর ডিটেল ব্রেকডাউন, বিস্তারিত বলার জন্য ধন্যবাদ। আল গো উইথ দ্য প্রিমিয়াম প্যাকেজ। উনি এই প্রিমিয়াম প্যাকেজটা নিছে। তারপর এখানে বলছে ফর সেটআপ এন্ড 1 মান্থ অফ ম্যানেজমেন্ট, আমি প্রিমিয়াম প্যাকেজ নিচ্ছি আমার পেজ সেটআপ এবং 1 মাসের ম্যানেজমেন্টের জন্য, ঠিক আছে। তারপর উনি বলছে হেয়ার আর দ্য ডিটেলস ইউ হ্যাভ আস্কড ফর, এই যে এই সকল তথ্য যেগুলো তুমি চেয়েছিলে, এই সকল তথ্য এখানে দিয়ে দিলাম। বিজনেসের নাম হচ্ছে ফ্রেশ ব্লুম অর্গানিক স্কিন কেয়ার, ওনার ব্যবসার নাম হচ্ছে ফ্রেশ ব্লুম অর্গানিক স্কিন কেয়ার। আর এখানে ওনার পেজের নাম, ওনার বিজনেসের নাম ফ্রেশ ব্লুম অর্গানিক স্কিন কেয়ার, উনি ওনার পেজের নাম এখানে দিছে ফ্রেশ ব্লুম স্কিন কেয়ার। দেখেন এখানে উনি অর্গানিক কথাটা বাদ দিয়ে দিছেন, কারণ পেজের নাম একটা রচনার মতো হওয়া যাবে না। পেজের নাম সর্বোচ্চ 3 শব্দে হতে পারে, 2 শব্দ সবচেয়ে ভালো, 1 শব্দ হইলে আরো ভালো, 1 শব্দ হওয়াটাই সবচেয়ে ভালো, 2 শব্দ হলে ভালো। তো এখানে উনি ফ্রেশ ব্লুম হচ্ছে একটা শব্দ রেখেছেন, আর স্কিন কেয়ার একটা শব্দ রেখেছেন, আর এখানে অর্গানিক কথাটা বাদ দিয়ে দিয়েছেন উনি। যাই হোক, অর্গানিক কথাটা ডিসক্রিপশন বা অন্যান্য জায়গায় থাকবে। এরপরে লোগো, উনি বলছে আই উইল সেন্ড দ্য লোগো পিএনজি, আমি তোমাকে লোগোটা পাঠিয়ে দিব, আমাকে বলছে বাট আইল নিড হেল্প উইথ দি কভার, এবং আমার হচ্ছে ফেসবুক পেজের যে কভার পেজ নিয়ে হেল্প লাগবে তোমার কাছে। তারপরে প্রোফাইল অবলিক কভার, এখানে প্রোফাইল কভারটা হচ্ছে উনি দিছে প্লিজ ডিজাইন, উনি বলছে আই উইল নিড হেল্প উইথ দ্য কভার। তো ফেসবুকের কভার ডিজাইনটা কেমন হবে সেটা উনি এখানে গাইডলাইন দিছে আমাকে, যে প্লিজ ডিজাইন সামথিং মডার্ন, এমন কিছু যেটা আধুনিক হয়, মডার্ন হয়, অ্যান্ড ইকো ফ্রেন্ডলি ফর মি, এবং প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ এমন কিছু বানাও আমার জন্য। কেন? কারণ ওনার তো অর্গানিক স্কিন কেয়ার, ঠিক আছে। আর্টিফিশিয়াল কিছু বানাইলে সেটা আবার দেখতে খারাপ লাগবে। যেমন লোগো বানাইলাম বা এমন একটা কভার দিলাম যেটা আবার বায়োনিক রোবট হয়ে গেল, তাহলে খারাপ লাগবে না। আচ্ছা, এরপর আছে উনি বায়ো দিছে, বায়োটা হচ্ছে ফ্রেশ ব্লুম ব্রিংস ইউ 100% ন্যাচারাল স্কিন কেয়ার প্রোডাক্ট মেড ফ্রম অর্গানিক ইনগ্রেডিয়েন্টস, সেফ, ইফেক্টিভ অ্যান্ড ইকো ফ্রেন্ডলি। যাই হোক, এখানে আর কোনো পরিবর্তন আনার সুযোগ নেই, এটা অ্যাজ ইট ইজ যেমন আছে তেমন দিয়ে দিতে হবে। এরপরে এখানে আছে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, উনি কন্ট্যাক্ট ইনফরমেশন দিছে www.freshbloomskincare.com, ইমেল দিছে এখানে। তারপরে হচ্ছে এখানে ওয়েবসাইট দিছেন উনি, ইমেল এবং ফোন নাম্বারটা দিছেন এখানে। এরপরে অ্যাড্রেস দিছে এখানে। তারপরে টার্গেটেড অডিয়েন্স হচ্ছে ওয়েমেন,
ঠিক আছে, তারপরে কন্টেন্ট স্টাইলটা দিছে এরকম। আচ্ছা ঠিক আছে, কন্টেন্ট স্টাইল দিছে যে কন্টেন্ট গুলো বন্ধুত্বপূর্ণ হবে, এডুকেশনাল হবে, শিক্ষণীয় হবে এবং প্রমোশনাল হবে, প্রচার প্রসারণার মতো করে, ঠিক আছে। তারপরে প্রোডাক্ট হাইলাইট থাকবে, এখানে পণ্যকে ই করতে হবে, প্রেজেন্ট করতে হবে, স্কিন কেয়ার টিপস দিতে হবে। লেট মি নো ইফ ইউ নিড এনিথিং এলস বিফোর আই প্লেস দ্য অর্ডার, এবং আমাকে জানাও যে তোমার আর কোনো কিছু প্রয়োজন কিনা, আর কোনো তথ্য প্রয়োজন কিনা আমার অর্ডার দেওয়ার আগে, ঠিক আছে। যাই হোক, তো এই হচ্ছে ক্লায়েন্টের তথ্য, আমাদের কথোপকথন। এখন আপনারা বলেন এখানে ক্লায়েন্ট কি চেয়েছে সেটা বুঝতে পেরেছেন কিনা। ক্লায়েন্ট কি চেয়েছে এটা আপনারা বুঝতে পেরেছেন? ক্লায়েন্ট একটা পেজ তৈরি করতে বলছে এবং বলছে ভাই আমার পেজটা 4 সপ্তাহ তুমি একটু চালায় দাও, আমার পেজটাকে একটু পোস্ট করে দাও, এই সেই হেন তেন, যা বোঝার বুঝছেন আপনারা। এবার আমরা কি বলেছি? আমরা বলেছি হ্যাঁ আমরা পেজ ম্যানেজ করতে পারবো, তৈরিও করতে পারবো, এবং আপনার পেজ তৈরি করার জন্য আমার এই তথ্য লাগবে। ক্লায়েন্ট বলছে আমাকে কি কি লাগবে, আমি বলছি এটা এটা লাগবে, এবং আমি আপনার পেজ আপনি যেভাবে বলছেন এবং আমরা অনেকেই এটা করতে পারি, অনেকটাই করতে পারি, কিন্তু আমরা একটু হয়তো ব্যতিক্রম ধর্মী কাজ পাবো। ফেসবুক পেজ তৈরি করার ব্যাপারটা অনেকে খুব ছেলেখেলা মনে করে, বাট এখানে কিছু সেন্সিটিভ ইস্যু থাকে, সেগুলো আপনাদের দেখতে হবে। আরেকটা ব্যাপার আপনাদের খেয়াল করতে হবে, এই কাজটা হয়তো খুব ছোটখাটো এবং সহজ কাজ অনেকের কাছেই, আসলে এটা সহজ কাজ, একেবারে কঠিন এমনটা না, কিন্তু আপনাদের এখানে যারা আছেন সবাই আপনার মতো এক্সপার্ট না, তো সবার জন্য আপনাকে ধৈর্য ধরে শুনতে হবে। আই এম সরি ফর দ্যাট, বাট এটা শুনতে হবে, ঠিক আছে। এবং আমাদের ফাইনাল রিপ্লাইটা কেমন হয় এগুলো শোনেন, এবং এই ব্যাপারগুলো আমরা যখন অন্যান্য প্র্যাকটিক্যালের ক্ষেত্রেও চর্চায় আনবো তখন আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যে রিয়েল ক্লায়েন্ট যারা, তারা আসলে মেসেজ দেয় এবং তাদের মেসেজের ধরনগুলো থাকে হচ্ছে আমার এটা চাই, এটা কি কাজ, এটা যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সেটআপ, এরকম টার্ম এটা আমরা জানি যে এটা এই এই কাজটাকে এটা বলে, এরকম নামে ডাকে, কিন্তু এই কাজটা কি ক্লায়েন্টের কাছে চাওয়া পাওয়ার মতো। যেমন ডক্টরের কাছে রোগী আসে যে স্যার আমার মাথায় ব্যথা, চোখে ব্যথা, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, কাঁধে ব্যথা, আসলে প্রত্যেকটা ব্যথার আলাদা আলাদা নাম আছে, সেগুলো ডক্টররা জানেন। প্রত্যেকটা পেইনের আলাদা আলাদা নাম আছে, টার্ম আছে, তাই না? তো একইভাবে আমরা যারা এক্সপার্ট আছি আমরা জানবো এই কাজটাকে কি বলে, বাট ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আমাদেরকে বলে দিবে আসলে এটা কি, আপনারা সেভাবে বুঝে হচ্ছে তাদেরকে ট্রিটমেন্ট দিবেন বা তাদের সার্ভিসটা দিবেন। যাই হোক, তো আমরা বুঝে গেলাম, এবার আমাদের এখানে কাজ করার জন্য কি করতে হবে? ক্লায়েন্টের এই নোটগুলো থেকে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলো থেকে, এই যে এখান থেকে আমাদের পেজ তৈরি করা লাগবে, এই যে হচ্ছে মূল রিকোয়ারমেন্ট গুলো যেগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, এর বাইরে আর কিছুই নেই ইনফরমেশন। যদি কিছু লাগে ক্লায়েন্টের থেকে আমরা নিয়ে নিব। আচ্ছা, এবার আমরা এই ইনফরমেশন গুলো বা এখানে পেজ তৈরি করার জন্য কি করব? সর্বপ্রথম আমি একটু মোবাইলে যারা আছেন তাদের বিষয়টা একটু দেখিয়ে দিতে চাচ্ছি, একটু সময় দিবেন আমাকে। তো এখানে দেখেন, প্রথমত আমি একটু মোবাইলে দেখিয়ে দিই যে আসলে যখন আপনারা মোবাইলে একটা পেজ তৈরি করতে যাবেন এটা কোথায় যেতে হয়। ঠিক আছে, পেজ তৈরি করা আপনারা ইউটিউবে সার্চ করলেও পেয়ে যাবেন, যে কোনো ধরনের ইনস্ট্রাকশন পাবেন খুব সহজেই, কোনো সমস্যা না। তো খেয়াল করেন পেজ তৈরি করার ক্ষেত্রে আপনাদের প্রথমে যেতে হবে, এই যে যে থ্রি লাইন আইকন আছে, থ্রি লাইন আইকনে ক্লিক করবেন। থ্রি লাইন আইকনে ক্লিক করার পর আপনারা এখান থেকে চলে আসবেন এই যে যে লিস্ট আছে, এই লিস্টের নিচের দিকে সি মোর, ঠিক আছে, এই সি মোর অপশনে চলে আসবেন। সি মোর অপশনে ক্লিক করলে এখানে আপনারা পেয়ে যাবেন পেজেস, এই পেজটা উপরে নিচে যে কোনো জায়গায় থাকতে পারে। তো পেজে ক্লিক করবেন, পেজে ক্লিক করলে আপনারা চলে আসবেন এরকম একটা সেকশনে, যেখানে হয়তো আপনাদের আগে পরে কোনো পেজ থাকলে সেগুলো সামনে দেখতে পারবেন, বা কোনো পেজে লাইক কমেন্টের জন্য সাজেশন দেখতে পারবেন। তো এখানে দেখতে হবে না, আপনারা উপরে যাবেন, বাঁ দিকে দেখেন ক্রিয়েট লেখা আছে, এই ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর আপনারা পাবেন
গেট স্টার্ট, গেট স্টার্টেড, এই গেট স্টার্টেড এ ক্লিক করবেন। ক্লিক করলে এখানে পেজের নাম এবং পরবর্তীতে সবগুলো তথ্য পরপর পেয়ে যাবেন যদি অ্যাপ থেকে কাজ করেন ফেসবুকের। আর যদি গুগল ক্রোম ব্রাউজার থেকে কাজ করেন দেন ইউ উইল গেট দ্য সেম ইন্টারফেস অ্যাজ আই এম শোয়িং ইউ গাইজ রাইট নাও। আপনারা আমার মতোই ইন্টারফেস দেখতে পাবেন। তো আমি ফেসবুকে যদি যাই, খেয়াল করবেন, তো এখানে প্রথমে বাঁ দিকে খেয়াল করেন সবাই। বাঁ দিকে যদি দেখেন, আমি প্লিজ বাঁ দিকে দেখেন, এই যে লিস্ট আছে, এই লিস্টের মধ্যে সি মোর অপশন পাবেন আপনারা। সি মোর, এই সি মোর অপশনে যাবেন। সি মোর অপশনে গেলে পরে নিচের দিকে এই যে আছে পেজ, পেজেস, তো পেজেসে আমরা ক্লিক করব। পেজেসে ক্লিক করলে আমাদের সামনে মোবাইলের মতো অনেকগুলো অপশন এই যে এই দিকে দেখাবে। অনেক সময় ব্ল্যাঙ্কও আসতে পারে, ইট ডিপেন্ডস অন নেটওয়ার্ক। তো আমরা এখানে বাঁ দিকে চলে যাব। বাঁ দিকে দেখবেন উপরে ক্রিয়েট নিউ পেজ লেখা আছে, ঠিক আছে? ক্রিয়েট নিউ পেজ, তো ক্রিয়েট নিউ পেজে ক্লিক করলাম। ক্রিয়েট নিউ পেজে ক্লিক করলে পরে আপনারা পেজ তৈরি করার যে ইন্টারফেস এটা পেয়ে যাবেন, ডেস্কটপ প্রিভিউ। আর এটা চাইলে আপনি মোবাইল প্রিভিউতে, মানে মোবাইলে কেমনে দেখাবে সেটাও নিয়ে দেখতে পারবেন। এখানে জাস্ট আপনি ইনফরমেশন গুলো একটু ফিল আপ করবেন, এই পেজ নেম, ক্যাটাগরি, বায়ো অপশন। এখানে আপনার পেজের নাম, ক্যাটাগরি, বায়ো অপশন আস্তে আস্তে অ্যাড হইতে থাকবে। তো মোবাইলে এরকম আসবে, ডেস্কটপে এরকম আসবে। তো আমি কম্পিউটার ভার্সনে যাচ্ছি। এখন পেজের নাম ক্লায়েন্ট কি বলছে, আমাদের এখান থেকে নিয়ে নিয়ে কাজ করতে হবে। ক্লায়েন্ট পেজের নাম বলছে ফ্রেশ ব্লুম অর্গানিক স্কিন কেয়ার, আর এখানে আসছে ফ্রেশ ব্লুম স্কিন কেয়ার। কপি করলাম। কপি করার পর আমি এটা মিনিমাইজ করছি। এখানে ফ্রেশ ব্লুম স্কিন কেয়ার, এই যে এখানে পেজের নাম দিয়ে দিলে দেখেন, পেজের নাম দিয়ে দেওয়া মাত্রই পেজের নাম কিন্তু এখানেও চলে আসবে, ঠিক আছে? আমি দিয়ে দিচ্ছি, এই দেখেন পেজের নাম এখানে দিলাম আর এখানে চলে আসলো। জাস্ট লাইভ আমার পেজটা বেক হচ্ছে, তৈরি হচ্ছে, ঠিক আছে? এবার এখানে আমরা ক্যাটাগরি দিব না, আগে বায়োটা দিয়ে দিব। বায়োটা কি? বায়ো হচ্ছে পেজ সম্পর্কিত বা পেজের সম্পর্কে তথ্য, যে এটা কি সেল করে বা প্রোডাক্ট সম্পর্কিত তথ্য। এখানে বায়ো ক্লায়েন্ট আমাকে ইতিমধ্যেই দিয়ে দিছে। এই যে আমি বায়োটা কপি করছি, কপি করে এখানে দিয়ে দিচ্ছি, পেস্ট। বায়োটা দিয়ে দিলাম। বায়োটা দেওয়া মাত্রই কিন্তু এখানে কিন্তু কিছুই লেখা ছিল না নিচের দিকে, এটা বায়োটাও চলে আসছে, দেখছেন? এবার আসে ক্যাটাগরি। এখন ক্যাটাগরির এই জায়গাটাতেই মূলত গুরুত্বপূর্ণ কিছু বিষয় চলে আসে, যে আমরা আমাদের মনের মাধুরী মিশিয়ে ইচ্ছা মতো ক্যাটাগরি দিতে পারি না। এই যে বিভাগ বা শ্রেণী ভাগ করা, হ্যাঁ, শ্রেণী উপশ্রেণীতে ভাগ করা, এই ব্যাপারটার উপরে অনেকটা ডিপেন্ড করে যে ফাইবারের এই সার্চ ইঞ্জিন অনুযায়ী আমাদের এই পেজ অপটিমাইজড হবে কিনা, বা এটা শো করবে কিনা, বা আমাদের প্রোডাক্টের ব্যাপারগুলোকে আমরা সঠিক ক্যাটাগরিতে ফেলতে পারছি কিনা, সেটা ডিপেন্ড করে। এখন ফাইবারের সবগুলো ক্যাটাগরি তো আসলে আমাদের মুখস্থ না। সেক্ষেত্রে উই ক্যান ডু টু থিংস, উইচ ওয়ান ইজ, আমরা এই ক্যাটাগরির ব্যাপারে গুগলে সার্চ করতে পারি যে গুগল ফেসবুকের মধ্যে কোন কোন ক্যাটাগরি আছে। আরেকটা উপায় হচ্ছে আমরা চ্যাট জিপিটি বা জেমিনাইকে এই দায়িত্ব দিতে পারি যে এই বিজনেস পেজটা কোন ক্যাটাগরিতে আমরা দিতে পারি। সো উই উইল গো ফর দ্য ইজি ওয়ে। আমরা জেমিনাইতে আসি। জেমিনাইতে আসার পরে বলছি যে আমার ক্লায়েন্ট আমাকে তার তার পেজের জন্য ইনফরমেশন দিয়েছেন। এখন আমি তার পেজ কোন ক্যাটাগরি এর জন্য ফেসবুকের কোন কোন ক্যাটাগরি সিলেক্ট করব। এখন এইখানে আমি পেজের যে ইনফরমেশন গুলো আছে সেগুলো দিয়ে দিব। পেজের ইনফরমেশন কোনগুলা? এই যে পেজের ইনফরমেশন গুলো কপি করলাম। কপি করে এখানে জেমিনাইকে দিয়ে দিচ্ছি, এবং এট দ্য এন্ড আমরা আরেকটা ক্লোন দিয়ে দিচ্ছি, আরেকটা দিলাম, এবার দিয়ে দিলাম। এখন ও রিসার্চ করে আমাকে বলবে যে এখানে আমার পেজগুলো কোন কোন ক্যাটাগরিতে আমরা দিতে পারি। এখানে বলছে প্রধান ক্যাটাগরিটাই হচ্ছে হেলথ এন্ড বিউটি
তারপরে দিছে হচ্ছে বিউটি কসমেটিক অ্যান্ড পার্সোনাল কেয়ার, আর একটা হচ্ছে স্কিন কেয়ার সার্ভিস। তিনটা ক্যাটাগরি দেওয়া যায় এখানে, তিনটার বেশি দেওয়া যায় না, ঠিক আছে? আচ্ছা, অ্যাকশন বাটন এখানে শর্ট নাও হতে হবে এরকম বলছে, যে কোনটা থাকা উত্তম। কভার ফটো হইতে হবে ইকো ফ্রেন্ডলি মডার্ন, এই যে কি কি আছে চাইছে সেগুলো অনুযায়ী ও করে দিছে। এখনো বলছে আমি কি আপনাকে এই ব্যবসার জন্য 2-3টা পোস্টের আইডিয়া ক্যাপশন লিখে দিব? না, আমি ওকে বলবো আমাকে আমাকে একটা ডিসক্রিপশন লিখে দাও এই পেজের জন্য। ডিসক্রিপশন লিখে দিতে বললাম, কারণ ডিসক্রিপশন ক্লায়েন্ট আমাকে লিখে দেয় নাই, ঠিক আছে? এই যে একটা ডিসক্রিপশন লিখে দিছে, তা আমি বলবো এটাকে শর্ট করো, এটাকে শর্ট করো, ডিসক্রিপশনটা শর্ট করতে বলবো। এই যে শর্ট ডেসক্রিপশন, তো একটা বড় করে দিছে একটা শর্ট, দেখি আমরা কোনটা ব্যবহার করি। তো এবার আমরা চলে যাব ক্যাটাগরি নিয়ে। এই যে ক্যাটাগরি, এখানে প্রথমে আছে হেলথ এন্ড বিউটি, তো আমরা হেলথ এন্ড বিউটি কপি করছি, কপি করে ফেসবুকে গিয়ে এখানে হেলথ এন্ড বিউটি লিখে সার্চ করলাম, এই যে হেলথ এন্ড বিউটি চলে আসছে, ঠিক আছে? এরপরে হচ্ছে আমরা চলে গেলাম বিউটি কসমেটিক্স এন্ড পার্সোনাল কেয়ার, কপি করলাম। এরপর এখান থেকে আমি বিউটি কসমেটিক্স এন্ড পার্সোনাল কেয়ারে আসলাম, এই যে চলে আসছে, পেয়ে গেছি। এখন আমার তো জানা ছিল না যে আমার এই ক্যাটাগরিগুলো এক্সিস্ট করে ফেসবুকে, ঠিক আছে? বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্যাটাগরি, দিস ক্যাটাগরিজ উড বি দ্য বেস্ট চয়েস ফর হিম অর হার অর ফর মাই ক্লায়েন্টস, ঠিক আছে? তো সেটা আমরা চ্যাট জিপিটি বা জেমিনাই এর উপরে ছেড়ে দিব, যেহেতু ওদের কাছে অনেক ইনফরমেশন আছে আমাদের থেকে বেশি, তো সেই জায়গা থেকে আমরা এটা করব। এখন আমরা এটাকে আরো ডিপ রিসার্চে নিয়ে যাইতে পারি। হাউ ইজ দ্যাট? আমরা এখানে ক্লায়েন্টের কোনো কম্পিটিটর থাকলে, কম্পিটিটর মিন্স তাদের কোনো প্রতিদ্বন্দ্বী থাকলে, যেমন আমি এখানে একটা বেকারি দিব, একটা কেকের দোকান দিব, বা কোনো দিব, তো এখন আমার দেখতে হবে আগে এখানে আগে থেকে কারা কারা আছে, তাদেরকে অ্যানালিসিস করতে হবে, আমার তাদের ক্লায়েন্ট অ্যানালিসিস করতে হবে, তাদের ক্লায়েন্টের পেইন পয়েন্ট অ্যানালিসিস করতে হবে। তারপরে আমি সেগুলো বুঝে সুযোগ সুবিধা নিয়ে ক্লায়েন্টের সার্ভিসগুলো দিতে পারবো। ইজন্ট ইট আ গুড আইডিয়া? তো একইভাবে আমরা যখন কোনো ক্লায়েন্টের জন্য কাজ করব, উই উইল আস্ক হিম ফর দেয়ার কম্পিটিটরস, যে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী আছে মার্কেটে, আপনি যেখানে বিজনেস করেন ওখানে কি আর কারোর বিজনেস আছে, থাকলে তাদেরকে আমাকে দিন। তখন আমরা তাদের পেজ ভিজিট করব, তাদের ক্যাটাগরিগুলো দেখব, তাদের we will observe them for a better result to ইমপ্লিমেন্ট ইন আওয়ার স্ট্র্যাটেজি, যে আমরা তাদেরকে পর্যবেক্ষণ করব, আমাদের কৌশলে পরিবর্তন আনতে হতে পারে, কারণ আমরা যদি তাদেরকে পর্যবেক্ষণ করে দিতে পারি, at the end of the day we can serve something better, we can deliver something better to our client। তো সেই জায়গা থেকে আমরা আমাদের ক্লায়েন্টকে আরো ভালো ফলাফল দিতে পারবো, তাই না? তো এটা আপনাদেরকে ফিগার আউট করতে হবে সবসময়। যাই হোক, তো আমরা এখানে কি কি দিলাম দেখেন, আমরা এখানে প্রোডাক্টের নাম দিলাম, ক্লায়েন্ট লিখে দিছে, প্রোডাক্টের বায়ো দিলাম, ক্লায়েন্ট লিখে দিছে, এখানে আমরা প্রোডাক্টের ক্যাটাগরি দিলাম, এটাও ক্লায়েন্ট লিখে দিছে, সরি এটা ক্লায়েন্ট না, এটা ক্লায়েন্টের দেওয়া ইনফরমেশনের উপরে বেস করে আমাদেরকে জেমিনাই দিয়ে দিছে, ঠিক আছে? আচ্ছা, কোনো কোনো সমস্যা না। এবার হচ্ছে আমরা ক্রিয়েটে ক্লিক করি, ক্রিয়েট পেজ। এখন আমি ক্রিয়েট পেজে যাব, নেক্সট স্টেপে যাব, তার আগে আপনারা বলেন আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, অনুপম রহমান, সরি ভাইয়া, ব্যাক ইন 19 ডিজিটাল মার্কেটিং অ্যান্ড কন্টেন্ট রাইটিং শিখছিলাম, সিআইটি তে ক্রিয়েটিভিটি থেকে শিখেছিলেন। আচ্ছা, তাই আপনাকে একটু বললাম, couldn't hold, not a problem at all, you have done a good job, no problem, স্কিলগুলো আপনার কাজে লাগবে। আচ্ছা, ভেরি গুড, বলেছেন, ভালো করেছেন, বলবেন তো অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। এরপরে ক্রিয়েট পেজ ক্লিক করলাম, সবাইকে ধন্যবাদ মনোযোগে থাকার জন্য। হ্যাঁ, এবার ক্রিয়েট পেজে ক্লিক করার পর আমাদের পেজের গুরুত্বপূর্ণ অংশ তৈরি হয়ে গেছে, আমাদের পেজ রেডি। এবার এখান থেকে আমরা নেক্সটে যাইতে পারি এবং পজিশন গুলো স্কিপ করতে পারি। ড্রপ শিপিং এর জন্য কাজে লাগবে অনেক, জি অবশ্যই। ভাইয়া
পেজ ক্রিয়েট করার জন্য কি ক্লায়েন্টের এফবি পাসওয়ার্ড লাগবে না? নো, উই উইল সি দ্যাট। এ ব্যাপারে আসতেছি, হ্যাঁ, আমরা নেক্সট আরো অনেক কথা আছে, তো এ ব্যাপারে কথা বলবো, ঠিক আছে? শান্ত থাকেন, কোনো সমস্যা নেই। আপনি যে প্রশ্নটা করেছেন খুব ভালো প্রশ্ন করেছেন, যে এই পেজটা ক্লায়েন্ট পাবে কিভাবে, তার পেজের প্রস্তুতকরণ প্রক্রিয়াটা কি আসলে তার অ্যাকাউন্ট থেকে হবে কিনা, ইত্যাদি ইত্যাদি। না, আপনি এটা আপনার প্রোফাইল থেকে তৈরি করবেন, অ্যান্ড দেন উই উইল সি অ্যাবাউট দ্য ডেলিভারি অ্যাট দ্য এন্ড। অপেক্ষা করেন আর দেখেন। এবার এই ইনফরমেশন গুলো আমরা কোথায় পাবো? ইনফরমেশন গুলো আমরা ক্লায়েন্টের থেকে পাবো। আমাদের ক্লায়েন্ট না ইনফরমেশনটা প্রোভাইড করলো না একটু আগে? তো আমরা ক্লায়েন্ট যে ইনফরমেশন প্রোভাইড করেছিল সেগুলো নিয়ে আসি। এখানে ক্লায়েন্ট আমাদেরকে দিয়েছিল এই যে তাদের ওয়েবসাইট, ফ্রেশ ব্লুম স্কিন কেয়ার। এখন আপনারা কি করবেন? আপনারা চর্চাকালে আপনারা নিজেদের জন্য ফেসবুক পেজ তৈরি করবেন। আপনারা হয়তো ভালো গান গাইতে জানেন, ভালো কথা বলতে জানেন, ভালো কমেন্ট করতে জানেন, আপনারা শিখেছেন, আপনারা বিভিন্ন বিষয় সম্পর্কে মন্তব্য করতে জানেন, রাজনীতি নিয়ে আবার ঘাটাঘাটি করতে যান না, তাহলে মাথায় গুলি খেয়ে পড়ে থাকবেন। তো এটা নিয়ে আমি পরামর্শ দিব না। তাই দয়া করে ইন্টারেস্টিং জিনিসগুলো নিয়ে হচ্ছে ক্রিয়েটিভলি চিন্তা করেন। আপনি যে আজকে শিখছেন যে বিষয়গুলো, এগুলো নিয়ে কথা বলেন। তো যেটা নিয়ে কথা বলেন, নিজেদের জন্য একটা পেজ তৈরি করবেন। নিজের ওয়েবসাইট না থাকলে ওয়েবসাইট ইজ আ ফিল্ড দ্যাট ইউ ক্যান স্কেপ, ঠিক আছে? আচ্ছা, তো এবার হচ্ছে আমরা এখানে ফোন নাম্বার দিব। ফোন নাম্বারে এখানে হচ্ছে আমরা কান্ট্রি সিলেক্ট করে নিতে পারি, যে কোন কান্ট্রিটা আমরা ক্লায়েন্টের জন্য নিব, বেছে নিব। ক্লায়েন্ট যেটা নিতে বলেছে সেটা নিতে পারি, ঠিক আছে? মিনিট প্লিজ। আচ্ছা আচ্ছা, তো দেখেন এখানে হচ্ছে মূলত আমি সাজেস্ট করবো যে কোনো জটিলতার মধ্যে যাবেন না, যতটা সহজ সাধারণ থাকা যায়, ঠিক আছে? এই যে এদের ফোন নম্বরটা আমি নিয়ে নিচ্ছি। এখন ফোন নম্বরে যে কান্ট্রি কোডটা ক্লায়েন্ট দিছে, কান্ট্রি কোডটা না দিলেও চলবে, কারণ কান্ট্রি কোডটা এখান থেকে নিয়ে নেয়, ঠিক আছে? তো এটা একটা কাল্পনিক নাম্বার আমি নিচ্ছি। এটা খুব বাস্তব কোনো অস্তিত্ব নাই, এটা আমার নম্বরও না, কারোর নম্বরই না, ঠিক আছে? ভাইয়া ডিসক্রিপশন লেখার ক্ষেত্রে তো আমাদের এসইও না, ডিসক্রিপশন বলতে আমরা এখানে বায়ো যেটা দিছি এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপরেই হবে। ওখানে আমরা তাদের ওয়েবসাইটের লিংক বা অন্যান্য কিছু অ্যাড করতে পারি। বাট ডিসক্রিপশন লেখার ক্ষেত্রে যে এসইও, জিও, এইও, আস্ক ইঞ্জিন অপটিমাইজেশন, আচ্ছা, এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অনেক কিছু আছে। এ সো সেটা যদি আমাকে ক্লায়েন্ট দিয়ে দেয় সেটা তো ভালো কাজ না করতে পারে। আচ্ছা, এইও বা এসইওর যে ব্যাপারগুলো বা সিমেট্রিক্যাল এসইও যেটা আছে, এগুলোর করার ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ওয়েবসাইট, ইন্ডিভিজুয়াল ওয়েবসাইটের কাজ প্রয়োজন হয়। সেখানে যারা ডিজিটাল মার্কেটিং এর এসইও নিয়ে কাজ করে, জাস্ট এসইও নিয়ে কাজ করে, তারা এই পার্টটা দেখবে, ঠিক আছে? তো আমরা যেহেতু সাদামাটা স্বাভাবিক পর্যায়ে আসছি, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ইটস এ ডিফারেন্ট থিং দ্যান এসইও, ঠিক আছে? তো সেটা আমরা আলাদা করব, এটা ওগুলোর সঙ্গে না। তো এক্ষেত্রে তার হতেই পারে যে একজন ওয়েব ডেভেলপার আছেন, একজন এসইও এক্সপার্ট আছেন, হতেই পারে, ঠিক আছে? একটা বিজনেসের অনেকগুলো টিম থাকে। আচ্ছা, আহ আমি একটু চ্যাট সেকশনটা অফ করি। হুম, আচ্ছা। তো এরপরে ইমেল যেটা আছে, ইমেলটা হচ্ছে আমরা এখান থেকে নিয়ে নেবো। তার ইমেলটা কোথায়? এই যে হচ্ছে তার ইমেলটা, এখানে বসিয়ে দিচ্ছি। এরপরে অ্যাড্রেস, জিপ কোড, কান্ট্রি এগুলো দিব। তো অ্যাড্রেস যেটা দিয়েছেন উনি, অ্যাড্রেস ফ্রেশ ব্লুম স্কিন কেয়ার, স্ট্রিট পর্যন্ত নিলাম, কপি, এটা নিয়ে বসিয়ে দিচ্ছি এখানে। সিটি টাউনটা কোনটা? এখানে সিটি হচ্ছে লন্ডন, ইউনাইটেড কিংডম, এটা হচ্ছে সিটি বা টাউন যেটা আছে, আমি এখানে বসিয়ে দিচ্ছি। আচ্ছা, লন্ডন, ইউনাইটেড কিংডম। পরে জিপ কোড, তাদের জিপ কোডটা কোথায় পাবো আমি? এই যে হচ্ছে তাদের জিপ কোড বা ওনার জিপ কোড, জিপ কোডটা বসিয়ে দিচ্ছি। জিপ কোড বা পোস্ট কোড একই জিনিস, আমি এটা বসিয়ে দিলাম। এটা
স্পেস আছে, স্পেসটা সরিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, তো এই হচ্ছে তথ্যাদি, এগুলো সব ক্লায়েন্ট দিছে, হুবহু আমি এখানে জাস্ট বসিয়ে দিলাম। আর কোনো পরিবর্তন এখানে করি নাই, আমি জাস্ট যা যা আছে তাই বসায় দিলাম। আপনার যদি ওয়েবসাইট থাকে দিবেন, না থাকলে ওয়েবসাইট বাদ। ইমেল দিবেন, আপনার একটা ভেরিফাইড ফোন নম্বর ব্যবহার করবেন যখন আপনি নিজের জন্য পেজ তৈরি করবেন, ঠিক আছে? এরপর আওয়ার্স। আওয়ার্সটা কি? লেট পিপল নো ইউর লোকেশন, লোকেশনস আওয়ার্স, অর্থাৎ আপনার যদি একটা দোকান থাকে, ক্লায়েন্টের যদি একটা দোকান থাকে, এটা কতক্ষণ খোলা থাকে, বা এই বিজনেসের যদি মডারেটিং সিস্টেম থাকে যে কেউ ম্যানেজ করছে বা সামথিং লাইক দ্যাট, তো সেক্ষেত্রে সেই জায়গা থেকে এই পেজটা কতক্ষণ অ্যাক্টিভ থাকে, এই ব্যাপারটা এখানে আহ সুনির্দিষ্ট করতে হবে। এটা হচ্ছে নো আওয়ার্স অ্যাভেলেবেল, যে এটা কখনোই অ্যাক্টিভ থাকে না বা আমার লোকেশনে কখনো অ্যাক্টিভ না, সেক্ষেত্রে এটা নো আওয়ার্স অ্যাভেলেবেল টু ডোন্ট শো এনি আওয়ার্স। তারপরে যদি অলওয়েজ ওপেন দেয় তাহলে 24/7 এই পেজ ওপেন এবং এটা শপ বা সার্ভিস ওপেন থাকবে এরকম দেখাবে। এরপরে ওপেনস অ্যাট শিডিউল আওয়ার্স, অর্থাৎ এখানে মানডে কয়টা থেকে কয়টা, টুয়েসডে টিউসডে কয়টা থেকে কয়টা ওপেনিং টাইম, ক্লোজিং টাইম, ওয়েডনেসডে, থার্সডে এটা কয়টা থেকে কয়টা থাকবে, ওপেনিং কয়টা থেকে হবে, ক্লোজিং কখন হবে, বা এখানে ব্রেক টাইম থাকলে আপনি প্লাস চিহ্ন দিয়ে আরো সময় বাড়ায় কমায় নিতে পারতেন। তো এটা এখানে দেখবেন আর কি। তারপর সেভ দিলে পরে দেখা যাচ্ছে এই শিডিউলটা এখানে সেভ হবে। আর যদি এখানে দেখা যাচ্ছে নো আওয়ার্স দিতে বলে নো আওয়ার্স দিবেন। মোস্ট অফ দ্য টাইম ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে অলওয়েজ ওপেন দিয়ে দিতে। তো আমরা এটা দিয়ে এবার নেক্সটে ক্লিক করব। তো এটা বুঝতে পারলেন, এখানে বোঝার আসলে কিছু নাই, সবটাই হচ্ছে স্টেপ গাইডলাইন যে আপনারা দেখছেন ক্লায়েন্ট যা যা দিছে তার উপরে ইনফরমেশন গুলো আমি জাস্ট ফিল আপ করলাম, এবং এই ইনফরমেশন ফিল আপ করার কারণে কি হইলো, এই তথ্যগুলো এই ইন্ট্রোর মধ্যে এসে জমে গেল। যে এখানে আমরা যে তথ্যগুলো দিলাম, পেজ হচ্ছে হেলথ এন্ড বিউটি ক্যাটাগরিতে আসলো, ঠিক আছে? এই বিষয়গুলো আমরা এখানে পেয়ে গেলাম। এবার হচ্ছে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এবার আমাকে আহ, এটা নো থ্যাঙ্কস। আচ্ছা, নেক্সটে ক্লিক করলে এবার আমাকে বলবে ভাই একটা প্রোফাইল পিকচার অ্যাড করো। প্রোফাইল পিকচার অ্যাড করো এবং একটা কভার অ্যাড করো। এখন প্রোফাইল এবং কভার এটা আমি এখন এআই দিয়ে ডিজাইন করব, বাট আপনারা সবসময় চেষ্টা করবেন ক্লায়েন্টকে কখনোই কোনো এআই কন্টেন্ট সেল না করতে। এটা কমার্শিয়ালি ইউজের জন্য অ্যাভেলেবেল না, ঠিক আছে? আহ, কেন একটু বলি। যখন আপনি এআই দিয়ে কোনো কন্টেন্ট ইউজ করবেন, মানে ক্রিয়েট করে নিবেন, এটা এডিটেবল সোর্স ফাইল থাকে না, এটা যখন ইচ্ছে তখন এডিট করে নেওয়া যায় না, এটা একটা স্টিল ইমেজ হয়। এক্ষেত্রে আপনি যখন এটা ক্লায়েন্টকে দিবেন, সে কমার্শিয়ালি এটা ব্যবহার করার জন্য অ্যাভেলেবেল করতে পারবে না। পাশাপাশি এর জন্য অবশ্যই তাকে আলাদা ইনভেস্ট করতে হয় আলাদা পরবর্তীতে, যাই হোক সেটা সে করবে কেন, আপনার কাছ থেকে কাজ নিচ্ছে না। তো এআই থেকে কখনো ছবি ডিজাইন করে দিবেন না ক্লায়েন্টকে আনটিল ইট ইজ আ পোস্ট অর আ কন্টেন্ট, ঠিক আছে? যতক্ষণ না সেটা একটা সাধারণ স্বাভাবিক পোস্ট বা কোনো একটা গল্পের অংশ বা কোনো একটা কন্টেন্ট হচ্ছে, ততক্ষণ আপনি যে মেইন থিম গুলো সেগুলো কখনোই এআই দিয়ে জেনারেট করবেন না। লোগো চাইছে লোগো বানাই দিবেন, কভার চাইছে কভার আপনারা বানাই দিবেন, ঠিক আছে? কিভাবে বানাই দিবেন? ক্যানভা ইউজ করে বানিয়ে দিবেন। ক্যানভা থেকে আপনারা লোগোর সাইজ, ফেসবুকের পেজের যে কি কভার ফটোর সাইজ বা প্রোফাইল সাইজ, এগুলো কোথায় পাবেন? আপনি গুগলে সার্চ করেন ফেসবুক পেজ প্রোফাইল পিকচার সাইজ, এই যে বা প্রোফাইল সাইজ যেটাই যান, এই যে এখানে কিন্তু পেয়ে যাবেন প্রোফাইলের সাইজ। যেখানে পিক্সেল মেজারমেন্টে যদি আমরা যাই, দেখেন খেয়াল করেন, এটা হচ্ছে 180x180 অরিজিনাল প্রোফাইলের সাইজ। আর এই ফেসবুক প্রোফাইলের কভারের সাইজটা হচ্ছে 851x315। এটা হচ্ছে ফেসবুকের কভার পেজের সাইজ, ঠিক আছে? যে মেইন ভিজুয়াল এরিয়াটা পুরোটা মিলে আরো বড়। তো এইটা আমি আপাতত জেমিনাই দিয়েই তৈরি করব। আমি জেমিনাই এর এই যে এখানে টুলসে যাচ্ছি, টুলসে গিয়ে এখান থেকে ক্রিয়েট ইমেজেস অপশনটা সিলেক্ট করে দিলাম এবং বলছি আমাকে আমার ক্লায়েন্টের জন্য একটা লোগো বানিয়ে দাও। ব্যাস। এখন আমি আপাতত এর থেকে তৈরি করে নিচ্ছি, বাট এইটা আপনারা করবেন না, কারণ আমার কাছে সময় স্বল্পতা আছে, যার জন্য আমি এটা তৈরি করে নিচ্ছি। গুগলের ন্যানো ব্যানানা হচ্ছে এটা তৈরি করে দিচ্ছে, এই যে ফ্রেশ ব্লুম স্কিন কেয়ার, ঠিক আছে? এই যে হচ্ছে লোগো বানাই দিল এবং
মেক মি আ কভার ইমেজ। একটা কভার ইমেজ বানিয়ে দিতে বলছি। আচ্ছা, এই যে এখানে একটা কভার বানিয়ে দিয়েছে, তো আমি এটা ডাউনলোড করে নিচ্ছি এবং এটাও আমি ডাউনলোড করে নিচ্ছি। ফ্রেশ ব্লুম স্কিন কেয়ার, তো আমি এইটা হচ্ছে মূলত দেখবো। আচ্ছা, তো আমি এখানে আসছি ফেসবুকে, এবার আমি প্রোফাইল পিকচারে আসি। প্রোফাইল পিকচার আসার পর আমি ডাউনলোডস চলে আসি, এখানে ডাউনলোডস আসার পর এইখানে যে প্রোফাইল পিকচারটা আছে এটা আমি নিব, ওপেন করি। ওপেন করার পর এখান থেকে প্রোফাইল পিকচার দেখি মুভ করা যায় কিনা। এটা তো এডিট করা যায় না, এটা যদি আমি একটু কেটে নিতে পারি। এডিট করে আমি এটা একটু কেটে নিচ্ছি, হ্যাঁ। ক্রপ করবো, আমি এটা ক্রপ করে ব্যাস। এবার চলে যায়, আমি এটা ডিলিট করে দিয়ে নতুন করে এটা নিয়ে নিচ্ছি। এটা নিয়ে নিলাম, ওপেন। আচ্ছা, এই যে কভার ফটো নিয়ে নিছি। এবার সরি, প্রোফাইল পিকচারটা নিলাম, এবার কভার ফটোটা নিয়ে নিচ্ছি। এটা অবশ্যই নিজেরাই বানাই নিবেন আপনারা, এটা এআই দিয়ে তৈরি করবেন না কখনোই, হ্যাঁ। এটা আমি একটু জেমিনাইকে বলি যে ওটা অবশ্য কেটে নিতে পারতাম, বাট দেখি গুগল আমাকে কিছু বানিয়ে দেয় কিনা। আচ্ছা, ও সেখানেই আটকে আছে, সমস্যা নাই, এটা কেটে নিতে হবে, বুঝে গেছি। আচ্ছা, এটা আমি এডিট অপশনে যাই, এডিটে গিয়ে এটা কেটে নিচ্ছি আমি। ব্যাস, এবার আমি এখান থেকে চলে যাই ফেসবুকে। আচ্ছা, ফ্রেশ ব্লুম, এই যে এখান থেকে, ব্যাস ডান। মোবাইল ভিউ কেমন হবে? মোবাইল ভিউ হবে এরকম, ঠিক আছে। আর কম্পিউটার ভিউটা হচ্ছে এরকম। যাই হোক, এই তো তৈরি হয়ে গেল। এবার আছে অ্যাকশন বাটন। এই যে হচ্ছে অ্যাকশন বাটন, এই যে অ্যাকশন বাটন, খেয়াল করছেন? অ্যাকশন বাটন কি? অ্যাকশন বাটন হচ্ছে রাইট, এখানে ক্লায়েন্টের উদ্দেশ্যটা কি, যে সেলার, এই পেজের যে মালিক, তার উদ্দেশ্য যদি হয় কোনো হোটেল বা কোনো লোকেশন যেখানে মানুষজন আসবে, তাহলে এখানে চেক ইন অপশন দিবে। যদি কোনো টিকিট বুক করার মতো বা অ্যাপয়েন্টমেন্ট বুক করার মতো কারোর হয় কোনো বিষয়, তাহলে বুক নাও। ঠিক আছে, কোনো ইনফরমেশন বা ফর্ম রেজিস্টার করা হলে সাইন আপ,
কোনো হোটেল বা রেস্টুরেন্ট হইলে স্টার্ট অর্ডার, তারপরে কোথাও টিকিট কাটার হইলে টিকিট, গেট টিকিট। এছাড়া নর্মালি মেসেজ দেওয়ার হইলে হোয়াটসঅ্যাপের অপশন আছে, মেসেঞ্জারের অপশন আছে, কল অপশন আছে, মেইলের অপশন থাকলে, সরি ক্লায়েন্ট যদি চায় যে যারা অডিয়েন্স আছে তারা আমাকে মেইল দিক, তাহলে এখান থেকে মেইলের অপশনটা চুজ করবে। তারপরে কন্ট্যাক্ট আস, এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দেওয়ার জন্য চুজ করবে এটা। লার্ন মোর যদি ওয়েবসাইট ভিজিট করাইতে চায় সবাইকে দিয়ে, তাহলে এটা। যদি কোনো ভিডিও দেখাইতে চায়, যদি কোনো গ্রুপ ভিজিট করাইতে চায়, গেম প্লে সবকিছু নিয়ে। তো এখানে দেখা যাচ্ছে বুক নাও বা শপ নাও এরকম বাটন যদি থাকতো তাহলে আমরা সেটা সিলেক্ট করে দিতাম, যেহেতু ক্লায়েন্টের হচ্ছে কোনো কিছু সেল করতে হবে। তো এখানে শপ নাও নাই, এখানে আছে বাই নাও। তো আমরা এখানে বাই নাও দিয়ে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দিয়ে এবার which tool would you like to connect with your button to, অর্থাৎ আমরা বাই নাও দিয়ে আসলে কোন টুলটাকে কানেক্ট করতে চাচ্ছি, শপ স্টোর বা কোনটাকে কানেক্ট করব আমরা, ঠিক আছে? কোন একটা ওয়েবসাইট, ই কমার্স বা মিডিয়া, যে কোনো একটাকে কানেক্ট করতে হবে। যাই হোক, আপাতত আমার কাছে এরকম কিছু নাই, তো সেক্ষেত্রে এটা ক্লোজ করতেছি এবং অ্যাড অ্যাকশন বাটনের এখানে আমরা জাস্ট নরমালি মেসেজ অপশনটা রাখছি। নেক্সট, সেভ। এবং দেখেন এখানে ক্লায়েন্টের যে ফেসবুকে ফলো বাটনের পাশেই মেসেজ অপশন আছে, এখানে শপ নাও দিলে শপ নাও, বাই নাও দিলে বাই নাও, এরকম অপশন চলে আসতো যদি আমরা সেটা সিলেক্ট করতাম। এবং ক্লায়েন্ট আমাদেরকে এরকম কোনো অপশন প্রোভাইড করবে যদি তার সিলেক্ট করতে হয়, ঠিক আছে? আচ্ছা, এখানে কিন্তু ইতিমধ্যে সব ধরনের ইনফরমেশন এই যে চলে আসছে, যা যা অ্যাড করেছি, ঠিক আছে? তো এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন কিনা একটু চ্যাট সেকশনে জানাবেন প্লিজ। If you guys are clear about this thing, mm, then response yes. If not, then response no. Noted, thanks, understand, good, very good. আচ্ছা, এবার দেখেন এখানে আমরা আছে পেজের হেলথ, যে পেজের হেলথ আমরা কতটুকু দিলাম। এটা হেলথ ফেয়ার আছে, এটা গুড পর্যন্ত নিয়ে যেতে হবে, তো আমরা এখানে গুড পর্যন্ত নিয়ে যাব। এখানে নেক্সটে ক্লিক করব। এবং নেক্সটে ক্লিক করলে দেখা যাচ্ছে আমাদের ইনফরমেশন গুড পর্যন্ত চলে গেল, যদি সবগুলা ঠিকঠাক দিতে পারি। এবার ধন্যবাদ সবাইকে রেসপন্স করার জন্য। এবার আমরা এখানে ফাইনালি যেটা করব, ক্লায়েন্টের একটা হোয়াটসঅ্যাপ নম্বর নিব, তার থেকেই নিব। এবং আমরা নিজেদের জন্য পেজ তৈরি করলে সেক্ষেত্রে নিজেদের হোয়াটসঅ্যাপ নম্বরটা এখানে দিব। দেওয়ার পর হোয়াটসঅ্যাপ থেকে একটা কোড আসবে, এই গেট কোডে হোয়াটসঅ্যাপ নম্বরটা দিয়ে গেট কোডে ক্লিক করব। গেট কোডে ক্লিক করার পর আমরা কোড পেয়ে যাব। কোড পেলে কোডটা দিলে আমাদের পুরো পেজটা ভেরিফাই হয়ে যাবে, আমাদের ফেসবুক পেজটা ভেরিফাই হয়ে যাবে। এটা ক্লায়েন্টের নম্বর দিয়ে করতে হবে, আপনার নম্বর দিয়ে না। তো এটা আমি স্কিপ করে যাচ্ছি, যেহেতু আমার কাছে ক্লায়েন্টও নাই। ক্লায়েন্টের নম্বর থাকলেও সেটা কাল্পনিক আছে, আর ক্লায়েন্টের ব্যক্তিগত তথ্য শেয়ার করার কোনো সুযোগ আমার কাছে নাই, এজন্য আমি কোনো ব্যক্তিগত নম্বর বা কোনো তথ্য শেয়ার করতে পারছি না। এটা আমি স্কিপ করে যাচ্ছি, স্কিপে ক্লিক করছি, স্কিপ করলাম। এরপর আছে ইনভাইট ফ্রেন্ড, সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। এখন আপনারা কে কে বলবেন আমাকে ইনভাইট ফ্রেন্ডদের ইনভাইট করতে, বলেন তো? এখন আমরা কি করব, এই পর্যায়ে আমাদের কি করা উচিত? আপনারা চ্যাট সেকশনে আমাকে রেসপন্স করে জানান তো দেখি কার কি মতামত হয় এখানে। একজন বলছি স্কিপ, বুস্টিং, স্কিপ, এগুলো ইনভাইট দিব না। আমার মনে হয় ইনভাইট না করাই উত্তম। এক্স্যাক্টলি, দ্যাটস দ্য পয়েন্ট। যদি আপনি এখানে ইনভাইট করে ফেলেন তাহলে এইখানে ক্লায়েন্টের পুরো পেজটা আপনার বাংলাদেশি অডিয়েন্স ওরিয়েন্টেড হয়ে যাবে। এখানে আপনি কখনোই নিজের লোকেশনে ইনভাইট দিবেন না, ঠিক আছে? এইটা ইনভাইট কেউই দিবে না। তাইলে কেউ যদি ইনভাইট না দেয় পেজ গ্রো হবে কেমনে, আমি গ্রো করব কেমনে, আমি ম্যানেজ বা করবো কেমনে, ক্লায়েন্ট বা এইটার থেকে বেনিফিট পাবে কেমনে? ইটস আ ভেরি টাফ কোশ্চেন টু অ্যান্সার, এন্ড সরি, ইটস আ ভেরি টাফ কোশ্চেন বাট ইজি টু অ্যান্সার। সেটা হচ্ছে এরকম যে কোনো পেজের শুরুতে একটা ইনিশিয়াল বুস্টিং প্রয়োজন হয় পেজ গ্রো করার জন্য, এটা ক্লায়েন্ট করবে, ঠিক আছে? তারপর আপনি এটাকে ম্যানেজ করবেন। তো ম্যানেজার হিসেবে আপনি এখানে থাকছেন, ডিজিটাল মার্কেটিং
এর দায়িত্বে, অর্থাৎ এই পেজের যে বুস্টিং বা এটার যে অন্যান্য কাজ ম্যানেজ করা সেগুলোর দায়িত্বে থাকবে আরেকজন। হ্যাঁ, তিনি অ্যাড রান করেন, কিন্তু এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবেন আপনি, বুঝতে পারছেন? তো এই ইনভাইট করার ব্যাপারটা আমরা স্কিপ করবো। আমি আবারও বলি, এখানে ইনভাইট করলে সব পুরা নেটওয়ার্কটাই আপনার লোকাল এরিয়াতে চলে আসবে, তো এটা করা যাবে না, এটা স্কিপ করবেন। নেক্সট করলাম। আর সব ধরনের নোটিফিকেশন অন রাখবেন, ডান। এরপরে আমরা এখানে অ্যালাউ ইউজ অফ কুকিজ ফেসবুক অন ব্রাউজার, আচ্ছা এখানে এটা আপনি ডিক্লাইন করবেন। কেন ডিক্লাইন করবেন? এটা ডিক্লাইন করবেন এই জন্য যে আপনার ব্রাউজার, অর্থাৎ আপনার ব্রাউজার তো ভাই বাংলাদেশে, আপনি গান শুনছেন, এই করছেন সেই করছেন, তো এখন আপনার ব্রাউজারের কুকিজ বা ডাটা ব্যবহার করে ওর বিজ্ঞাপন বা প্রেফারেন্স এগুলো সেট করবে, সিকিউরিটি সেট করবে, সবকিছু। এটা ডিক্লাইন করবেন, ঠিক আছে? এটা ডিক্লাইন করবেন যেন আপনার এখান থেকে কোনো কিছু সেট আপ না হয়। এটা যদি পরবর্তীতে এডিট সেট আপ করে নিতেও হয়, সে বিষয়গুলো ক্লায়েন্ট করবে, ঠিক আছে? কুকিজ ফ্রম আদার কোম্পানিজ, আচ্ছা সে নিক, সমস্যা নেই, বাট এটা আমরা ডিক্লাইন করে দিব। ঠিক আছে, বেশ, আমাদের ফেসবুক পেজ তৈরি হয়ে গেল। এবার আসি এটাকে অপটিমাইজ করার কিছু বিষয় নিয়ে। যেমন আমাদের ফেসবুক পেজ তৈরি হওয়ার পরেও এটার আসলে অপটিমাইজেশনের প্রথম ধাপটা হচ্ছে এটার লিঙ্কটা সেট আপ করা, এই যে ইউজার নেম সেট আপ করা। দেখেন ইউজার নেমের এখানে কিন্তু একটা আইডি আছে আমাদের, তাই না? এখানে কোনো নাম কিছুই সেট আপ হয়নি, এখানে একটা আইডি চলে আসছে। তো আমাদের এখানে প্রথম কাজটা হচ্ছে নাম সেট আপ করা। এর জন্য আমরা চলে আসবো সেটিংস অপশনে, সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর এখান থেকে চলে আসবো আমরা এই যে নিচের দিকে, এখান থেকে পেজ সেটআপ, এই যে পেজ সেটআপে চলে আসবো। এই পেজ সেটআপ, পেজ সেটআপে আসার পর এখান থেকে আসবো হচ্ছে নাম, নেম। নেমের মধ্যে চলে আসবো। নেমের মধ্যে আসার পর এখানে তো অলরেডি নেম আছে, এখান থেকে চলে আসবো ইউজার নেম। এই ইউজার নেমটা মূলত আমাদের সেটআপ করতে হবে। এডিট অপশনে যাই। এডিট অপশনে যাওয়ার পর ইউজার নেম সেটআপ করার ব্যাপারে কিন্তু জেমিনাই আমাদেরকে একটা সাজেশন দিয়েছিল, আপনারা দেখেছিলেন কিনা একটু বলে যাই। এই যে ইউআরএল ইউজার নেমটি হবে @, ফ্রেশ ব্লুম স্কিন কেয়ার দেওয়ার চেষ্টা করবেন, যাতে এটি সার্চ করলে সহজেই পাওয়া যায়। তো এইটা অপটিমাইজ করার জন্য আমাদের প্রথমেই হচ্ছে ইউজার নেমটা সেট আপ করা লাগবে। তো আমরা এখানে দেখি @, ফ্রেশ ব্লুম স্কিন কেয়ার দিলাম। এখন এইটা তো নিচ্ছে না, এখন আমি যদি একটু যুক্ত করি বিডি, ফ্রেশ ব্লুম স্কিন কেয়ার বিডি, ঠিক আছে? আচ্ছা বিডি নিল না, আমি এখানে 23 আরো যুক্ত করলাম, নিচ্ছে না। ফ্রেশ ব্লুম স্কিন কেয়ার 23 22 0 বা ফ্রেশ ব্লুম, এখানে আমি ব্লুমের এখানে 00 দিয়ে দিচ্ছি, না এখানে সম্ভবত প্রবলেম করছে, কেটে দিলে হতে পারে। আচ্ছা স্কিন কেয়ার বিডি, আচ্ছা নিয়ে নিছে ফ্রেশ ব্লুম স্কিন কেয়ার বিডি, ঠিক আছে? তো এটা মেবি এর জন্য প্রবলেম করছিল। তো এই এটাকে ইউনিক করবেন। তো এটাও একটা এক্সাম্পল, যতক্ষণ না না নেয়, অনেকে আমরা হতাশ হয়ে পড়ি যে ভাই আমি তো দুনিয়ার সব ট্রাই করে ফেললাম, কোনো ইউজার নেমে নিচ্ছে না। ব্যাপারটা এরকম না, হয়তো আপনি যেটা ব্যবহার করছেন সেটা কেউ না কেউ নিয়ে নিচ্ছে, এই জন্য হয় না, ঠিক আছে? বা আমরা আনইউজুয়াল কোনো চিহ্ন ব্যবহার করে ফেলি। অবশ্যই এখানে চিহ্ন ব্যবহার করার ক্ষেত্রে এখানে আন্ডারস্কোর ব্যবহার করা যায়, বাট আন্ডারস্কোর না ব্যবহার করাই উত্তম। তো এখানে আমরা ফ্রেশ ব্লুম স্কিন কেয়ার বিডি দিয়ে দিয়েছি, বেশ ভালো কথা, নিয়ে নিছে। আমি বিডিটা যদি দেখি বড় হাতে দেওয়া যায় কিনা, তাও এটা এরকমই থাকবে। তো এভাবে নিলাম। তো আমি সব ছোট হাতে রাখি। স্কিন কেয়ার বিডি, ফ্রেশ ব্লুম স্কিন কেয়ার বিডি, এটা নিয়ে নিছে। এবার আমি এটা সেভ করে দিব। এখন এই সেভ করার জন্য আমাদের এখানে ভাই
পাসওয়ার্ডটা লাগবে ফেসবুকের। এটা আমাদের ফেসবুকের পাসওয়ার্ড লাগবে, যেহেতু আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এটা করছি, ঠিক আছে? তো আপনারা চোখ বন্ধ করে ফেলেন, আমি একটু পাসওয়ার্ডটা দিয়ে নিই। হ্যাঁ, আচ্ছা দিয়ে দিছি, সাবমিট করে দিচ্ছি। এখন সাবমিট করে দিলে দেখা যাক নেয় কিনা। ব্যাস, এটা নিয়ে নিছি। এবার আমরা যদি প্রোফাইলে আসি, অনেক সময় গ্লিচ দেখায় আর কি। আচ্ছা, প্রোফাইলে আসার পর এখন দেখা যাচ্ছে যে আমাদের এখানে আর ওই আইডিটা নাই। আমাদের আইডিটা চলে চলে যায়, এখানে কি চলে আসছে, এই যে ফ্রেশ ব্লুম স্কিন কেয়ার বিডি চলে আসছে। আমরা যতটা সম্ভব রিলেটেড রাখার চেষ্টা করব আমাদের পেজের থেকে, ঠিক আছে? রিলেটেড রাখার চেষ্টা করলে কি হবে, সার্চ করলে খুব সহজে আমাদের পেজটা পেয়ে যাবে যে কেউ। তো এই হচ্ছে ব্যাপার। এখন এর মধ্যে আরো অপটিমাইজেশন আছে, যেমন এখানে আমরা অ্যাবাউট সেকশনে চলে যাব। অ্যাবাউট সেকশনে গেলে এখানে হচ্ছে ক্যাটাগরি আছে, যেটা আমরা ইতিমধ্যে হেলথ বিউটি এন্ড অন্যান্য বিষয় আছে, সেই ক্যাটাগরি আমরা এখান থেকে এডিট করতে পারি। তারপরে এখানে আছে পেজ, এই যে ডিটেইলস অ্যাবাউট ইউ, ডিটেইলস এর মধ্যে চলে যাবেন আপনারা। এই ডিটেইলস এর মধ্যে চলে যাব। ডিটেইলস এর মধ্যে গেলে এই যে অ্যাবাউট ইউ, অ্যাবাউট ইউ এর এখানেই মূলত আমরা অ্যাবাউট পেজটা দিব, ঠিক আছে? পেজের তথ্যগুলো কি কি ছিল, আমি এখানে একটা পেজ করেছিলাম। এখন নিচে যদি আসি, এই যে হচ্ছে আমাদের অ্যাবাউট, এই যে ফেসবুক ডেসক্রিপশন, ওয়েলকাম টু। আচ্ছা, এখানে সব তথ্যই আছে। আমি কপি করছি, কপি করে এখানে সরাসরি ফেসবুকে নিয়ে গেলাম। এখন এখানে অপটিমাইজেশনের ব্যাপার এরকম যে এখানে সবকিছুই সাদামাটা, এখানে বোল্ড ইটালিক করে খুব চমকপ্রদ ভাবে উপস্থাপন করার কোনো সুযোগ নেই। তো এটা সাদামাটা থাকবে ভাই। তো এখানে আমাকে ওয়েলকাম টু ফ্রেশ ব্লুম স্কিন কেয়ার, ইওর জার্নি উইথ ন্যাচারাল গ্লোয়িং স্কিন কেয়ার স্টার্টস হিয়ার, and now we will bring this line to right next to our title। এখানে ওয়েলকাম, ঠিক আছে? ওয়েলকাম টু ফ্রেশ ব্লুম স্কিন কেয়ার, এটাকে একটা সিঁড়ির মতো করে দেবো। ওয়েলকাম টু ফ্রেশ ব্লুম অর্গানিক স্কিন কেয়ার, ইওর জার্নি। আচ্ছা ঠিক আছে, এখানে একটা স্কিন কেয়ার দিয়ে দিলাম, খুব সুন্দর, চমৎকার। এবার এখানে দেখেন, অ্যাট ফ্রেশ ব্লুম উই বিলিভ দ্যাট বিউটি শুড বি স্টার্ট। আচ্ছা, খুব চমৎকার ভাবে লিখছে, ইকো ফ্রেন্ডলি বাই রিচুয়াল। আচ্ছা, তো আপনাদেরকে এখান থেকে কিছু ওয়ার্ড আছে, যে ওয়ার্ড গুলো নিয়ে হচ্ছে সবসময় করতে হবে, হ্যাশট্যাগ রাখতে হবে আপনার আপনার পেজের জন্য, ঠিক আছে? তো আমি যদি জেমিনাইকে বলি এখানে, আচ্ছা এখানে হ্যাশট্যাগ ব্যবহার করবো না, এটা একটা মানে ফকিরের মতো কাজবাজ হয়ে যাবে, এটা করা যাবে না, ঠিক আছে? তো এখানে যে ঠিকানার যে জায়গাগুলো আছে এগুলো আমরা ফিল আপ করবো না, বিকজ উই হ্যাভ অলরেডি। আচ্ছা ঠিক আছে, এন্টার ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন এন্টার করা হয়ে গেছে। আচ্ছা এবার দেখি এখানে ওয়াই চুজ ফ্রেশ ব্লুম, ফ্রেশ ব্লুম কে কেন চুজ করবেন আপনারা এখানে। আচ্ছা ঠিক আছে, ওয়েদার ইউ আর লুকিং ফর। আচ্ছা ঠিক আছে, তো এইভাবে আমরা রেডি করে ফেললাম আমাদের যে ইটা আছে। এটাকে আমরা চাইলে যদি সম্ভব হয়, আমরা এই ফ্রেজ গুলোকে, যেহেতু এআই দিয়ে লেখা, এটাকে জেমিনাই বা অন্য এআই কনভার্টিং যে টুলস গুলো আছে সেগুলো দিয়ে কনভার্ট করে নিতে পারি, ইমপ্রুভ করে নিতে পারি আর একটু, যদি সম্ভব হয়। এখন ইমপ্রুভ করার ক্ষেত্রে একটা জটিলতা আছে ভাই। যদি আপনি ইমপ্রুভ করতে যান, তারা কিন্তু আপনার রিকোয়ারমেন্ট বুঝে ইমপ্রুভ করবে না, তারা সিনোনিম দিয়ে দিবে, হ্যাঁ অ্যান্টোনিম ঢুকাই দিবে। তো সেক্ষেত্রে ইট ইজ বেটার ইফ ইউ এডিট দ্য ডিসক্রিপশন অন ইওর ওন, আপনি নিজের থেকে এডিট করে নেন এটা, ঠিক আছে? আমি আপাতত এটাই রাখছি, সেভ করে দিলাম। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে এটা নিজের মতো আপনি এডিট করে নিতে পারেন, কোনো শব্দ পরিবর্তন প্রয়োজন হলে এটাকে বুঝে পরিবর্তন করতে পারবেন। কারণ জেমিনাই বা চ্যাটজিপিটি যেরকম বুঝে পরিবর্তন করে দিবে বা লিখে দিবে, এই সেম কাজটা কিন্তু আপনার কোনো
হিউম্যানাইজিং এআই টুলস করবে না, কারণ ওদের কাজ হিউম্যানাইজ করা। এক্ষেত্রে এসিওর যে মেইন থিম, এটা থাকলে থাকলো, না থাকলে ফিসাবিলিল্লাহ। তো এটা ওরা কেয়ার করে না। তো এই জন্য আপনি কেয়ার করেন যেহেতু, আপনি এটা হ্যান্ড রিটেন ফরম্যাটে রাখবেন, চেষ্টা করবেন নিজে নিজে লিখে নিতে। আচ্ছা, তো আমাদের ডিসক্রিপশন দেওয়াটাও হয়ে গেল। এবার আমি হোমে আসি, আমাদের এখন আর বেশি কাজ নাই। এবার আমরা চলে আসবো আমাদের পেজের মধ্যে। আমাদের পেজে আসার পর এখন কাজ হচ্ছে ক্লায়েন্টকে এটা ডেলিভার করা। ক্লায়েন্টকে এটা ডেলিভার করবো কেমন আমরা, ঠিক আছে? এখানে দেখেন সব তথ্যই চলে আসছে। আপনার যদি এগুলো দিতে সমস্যা হয় বা নাও দিতে পারেন, স্কিপ করে ফেলেন ভুলবশত, বা মোবাইলে এগুলো না আসা অপশন, সেক্ষেত্রে আপনি এডিট অপশনে আসবেন, অথবা অ্যাবাউট সেকশনে গিয়ে এগুলো পরপর এডিট করে নেবেন। এই যে এগুলা এডিট করে এই যে একটা একটা করে বসায় নেবেন। এই যে অ্যাড, সোশ্যাল মিডিয়া লিংকস, প্রাইস, যা যা চান অ্যাড করে নিতে পারবেন এখানে। আচ্ছা, এবার আমরা আসি সেটিংস এর মধ্যে। সেটিংস এর মধ্যে আসার পর এখান থেকে আমরা চলে যাব হচ্ছে পেজ সেটআপ। এগেইন পেজ সেটআপে চলে যাব। পেজ সেটআপে যাওয়ার পর এখান থেকে পেজ অ্যাক্সেস অপশনে চলে যাব আমরা। হ্যাঁ, পেজ অ্যাক্সেসে যাওয়ার পর এখান থেকে আমাদের কাছে চলে আসবে সুযোগ। তো ক্লায়েন্ট কে জন একটা প্রশ্ন করেছিলেন যে ভাই, আমরা আমাদের পেজ থেকে তৈরি করব না, আমাদের প্রোফাইল থেকে তৈরি করব নাকি ক্লায়েন্টের? আপনি আপনার প্রোফাইল থেকেই ফেসবুক পেজটা তৈরি করবেন। এবার ক্লায়েন্টকে দিবেন কিভাবে? ক্লায়েন্টকে দেওয়ার জন্য এইখানে অ্যাড নিউ, এই পেজ ম্যানেজ অ্যাক্সেস, এই যে এখানে চলে আসছেন পেজ সেটআপ থেকে ম্যানেজ অ্যাক্সেস, পেজ অ্যাক্সেসে চলে আসলাম। এবার আমরা এখান থেকে এই শুরুতে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, এই পেজের কর্ণধার যারা, অর্থাৎ এই পেজের ফেসবুক অ্যাক্সেস আছে কার কার কাছে? আমার কাছে আছে। এছাড়া আমি যদি আরো অ্যাড করতে চাই, অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করে আমি খুঁজবো আমার ক্লায়েন্টকে। খোঁজার জন্য ক্লায়েন্টকে আগে আমি অ্যাড করে নিলাম আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে, তাহলে খুঁজতে সুবিধা হবে। তো আমি আপাতত আয়মান সাদিক ভাই, 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা, আয়মান সাদিক ভাইকে খুঁজি। দেখি এই যে আয়মান সাদিক ভাইকে পেয়ে গেছি। এখন আয়মান সাদিক ভাইকে আমি যদি এখানে কন্টেন্ট, মেসেজ যদি ফুল অ্যাক্সেস দেই, সবকিছুর অ্যাক্সেস পেয়ে যাবে। আর ফুল অ্যাক্সেস দিলে আমার কাছে যা যা অ্যাক্সেস আছে পুরো ফেসবুকের অ্যাক্সেস তার কাছে চলে যাবে। আমি যদি গিভ অ্যাক্সেসে ক্লিক করি, তার কাছে একটা ইনভাইটেশন যাবে 30 দিনের মধ্যেই তারা সে নোটিফিকেশনে দেখতে পারবে। সে অ্যাকসেপ্ট করা মাত্রই সেই পেজের কর্ণধার হয়ে যাবেন, আরেকজন সিইও হয়ে যাবেন আমার মতো, ঠিক আছে? আর যদি সে না করে তাহলে শেয়ার হবে না, পরবর্তীতে তাকে আবার ইনভাইট পাঠাইতে হবে। এক্ষেত্রে সে কন্টেন্ট কন্ট্রোল করতে পারবে, মেসেজ এন্ড কলস, কমিউনিটি অ্যাক্টিভিটি, ঠিক আছে, অ্যাডস, ইনসাইটস এন্ড লট অফ আদার ফিচার্স, সবকিছু পেজ ডিলিট করা পর্যন্ত সে অ্যাক্সেস রাখতে পারবে যদি আমি এখানে অ্যাক্সেস দিয়ে দিই। একইভাবে যদি এখানে পেজ উইথ টাস্ক অ্যাক্সেস, যদি ছোট ছোট কাজের অ্যাক্সেস দিতে হয় কাউকে, তো সেক্ষেত্রে এখানে কাউকে খুঁজে তাকে টাস্ক অ্যাক্সেস দেওয়া যায়। চলেন আমরা আয়মান সাদিককে দেখি। আয়মান সাদিক, তো এখানে যদি আমি চাই যে আয়মান সাদিক কন্টেন্ট ম্যানেজ করুক, ক্রিয়েট করুক, পোস্ট ডিলিট করুক, স্টোরি দিক, এতটুকু তার ক্ষমতা থাকুক, এটা দিব। এরপরে যদি আমি চাই যে মেসেজ এবং কলস রিসিভ এবং এটার কাজ করবে, তাহলে এটা। তারপরে যদি আমি এখানে আসি যে কমিউনিটি অ্যাক্টিভিটি, রিভিউ, রেসপন্ড, কমেন্টস, কমেন্ট রিমুভ করা, আনওয়ান্টেড কমেন্ট রিমুভ করা, এই কাজগুলো করবে, তাহলে এটা। তারপর যদি অ্যাডস এর ব্যাপার, যে ক্রিয়েট অ্যাড, ম্যানেজ অ্যাডস, এইসবের কাজ দেই, তাহলে এটা আলাদা দিব। ইনসাইটস হচ্ছে বিজ্ঞাপন চললে বা অন্যান্য যে পোস্ট গুলো করি, ভিডিও গুলো করি, সেগুলোর ইনসাইট দেখা যায়। এখানে মোস্ট অফ দি অডিয়েন্স কিসের, কোন জায়গা থেকে আসতেছে, কোন দেশ থেকে আসতেছে, কত বয়সের, ইত্যাদি তথ্যগুলো দেখা যায়, ঠিক আছে? তো এইভাবে আমরা দায়িত্ব ভাগ করে দিতে পারি এখান থেকে। এরপরে ক্লায়েন্টকে এগুলো বুঝে শুনে দেওয়ার পর আমি কি করব? আমি এখান থেকে চলে যাব হচ্ছে এই যে এখানে একদম ডান দিকে দেখেন 3 ডট আইকন আছে, 3 ডট আইকনে ক্লিক করে রিমুভ অ্যাক্সেসে ক্লিক করব। রিমুভ অ্যাক্সেসে ক্লিক করা মাত্রই আমাদের অ্যাক্সেস এখান থেকে রিমুভ হয়ে যাবে পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে, ঠিক আছে? আর যখন রিমুভ অ্যাক্সেস করব, তখন পাসওয়ার্ডটাও ভাই আমাদের প্রোফাইলের পাসওয়ার্ডটাই দেওয়া লাগবে। ক্লায়েন্ট যখন কাউকে রিমুভ করবে, তখন সে তার প্রোফাইলের পাসওয়ার্ড দিবে, যেহেতু ফেসবুকের অ্যাক্সেস মানে এই পেজের অ্যাক্সেস তার কাছে চলে যাবে। বোঝাইতে পারছি? সবাই একটু চ্যাট সেকশনে জানাবেন তো বুঝছেন কিনা। হ্যাঁ, এটা একটু মানে যারা বুঝেন তারা, তাদের কাছে তো সহজ, যারা বুঝেন না তাদের কাছে একটু জটিল কঠিন হতে পারে।
ফেসবুকের অ্যাক্সেস দেওয়ার জন্য আপনারা পিপল, এই যে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, এখান থেকে অ্যাড নিউতে যাবেন, ওই লোককে খুঁজবেন, খুঁজে ইনভাইটেশন পাঠাবেন তাকে ফুল অ্যাক্সেস দিয়ে, দিয়ে তারপর আপনি নিজেকে রিমুভ করে ফেলবেন। কিন্তু আপনার তো এখানে মার্কেটিং এর কাজ আছে, তাই না? সেক্ষেত্রে আপনি নিজেকে রিমুভ করবেন না। নিজেকে রিমুভ করার ক্ষেত্রে আপনার সময় নেবেন, আপনি 1 মাস 2 মাস, ঠিক আছে, তারপরে হচ্ছে রিমুভ করবেন। আর পেজ ডিলিট করার জন্য কি করবেন, একদম নিচে বাঁদিকে যে অপশন গুলো আছে সেখানে একদম নিচে এখানে দেখেন অ্যাক্সেস এন্ড কন্ট্রোল অপশন আছে। অ্যাক্সেস এন্ড কন্ট্রোল অপশনে আসলে এখানে দেখেন ডিঅ্যাক্টিভেট পেজ, আনপাবলিশ পেজ, পেজকে পাবলিশ আনপাবলিশ করা যায়। আপনার পেজ পাবলিশ আছে তাই আনপাবলিশ আসছে। এরপরে হচ্ছে ডিলিট পেজ, তারপরে কন্টিনিউ করে ডিলিট করে দিতে পারবেন ক্লায়েন্ট, মানে ক্লায়েন্ট সরি পেজকে, ঠিক আছে। হ্যাঁ, এবার ক্লায়েন্ট তো এটাকে টার্গেট করবে। এখন কথা আছে ভাই, কথা কি? কথা হচ্ছে আমি যখন একটা পেজ তৈরি করব, ওই পেজ যদি ফাঁকা ময়দান থাকে তাহলে কি ওই পেজে কোনো অডিয়েন্স আসবে? যেমন এই পেজে কোনো পোস্ট নাই, এখানে ফলো করবে কিসের জন্য? কেউ কেউ কি করবে? করবে না। এখন ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমাদের এখানে মার্কেটিং করতে হবে। জি সাজ্জাদ হোসেন, এখন ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমাদেরকে মার্কেটিং করতে হবে, ঠিক আছে। আচ্ছা, ইস্তাক বলেছেন যদি আমার পেজ কেউ হ্যাক করে নেয় অর চেঞ্জ করে ফেলে পাসওয়ার্ড, দেন রিকভার করার ওয়ে কি? এটা রিকভার করার ওয়ে আপনি ইউটিউব থেকে ঘাটাঘাটি করতে পারেন, বাট এই ধরনের পরিস্থিতি ফেস করতে হয় নাই। এই ধরনের পরিস্থিতি ফেস করলে আপনি দেখা যাচ্ছে ফেসবুকের কমিউনিটির সাথে কন্ট্যাক্ট করতে হয়, সেখানে লিগ্যাল প্রুফ দিয়ে তারপর এটা রেস্কিউ করতে হয়। তো আপনি এটা অন্য টপিকে নিয়ে যাচ্ছেন, এই ব্যাপারটা আপনি একটু ঘাটাঘাটি করলেই উত্তর পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, তো এবার মার্কেটিং করার জন্য কি করতে হবে? আমাদের মার্কেটিং করার জন্য আমাদের কিছু ট্যাকটিক্স আছে, কিছু কৌশল আছে। কি কৌশল? অডিয়েন্সদেরকে গ্র্যাব করার জন্য আমাদের হচ্ছে একটা ধারাবাহিকতা মেনটেন করতে হবে। ধারাবাহিকতা কি জিনিস একটু বোঝাই বলি। এখন আমি আপনাদের কাছে একটা কলম, কলম না, একটা সানস্ক্রিন বিক্রি করব ধরেন, হ্যাঁ। আপনারা তো কলম বিক্রির উদাহরণটা অনেক জানেন, তাই না? আচ্ছা, সানস্ক্রিন ব্যবহার করব আপনাদেরকে, হ্যাঁ। তো বিক্রি করব সানস্ক্রিন, আপনাদের কাছে একটা সানস্ক্রিন বিক্রি করব। এখন আমি যদি আপনাদের কাছে যাই বা এইখানেই বলি যে ভাই আমি এই সানস্ক্রিনটা আমার কাছে আছে, আপনি এটা নেন, এটার দাম 500 টাকা, এবং আমি আপনাদেরকে বলেই দিলাম, ঠিক আছে, এবং বলার পর দেখাও দিলাম যে এই যে হচ্ছে সানস্ক্রিনটা, আপনারা কি নিবেন এটা 500 টাকা দিয়ে আমার কাছ থেকে? এখন আচ্ছা, সাইবার নাইট উনি বলছেন নিবেন। আচ্ছা, ভালো কথা, আপনি নিবেন। আর কেউ নিবেন আমার কাছ থেকে? আর আর কেউ তো রাজি হয় না নেবে। আচ্ছা দেখেন, এখন কথা হচ্ছে কি, ডাইরেক্টলি রাস্তাঘাটে যদি আমাকে কেউ বলে যে ভাই এই ক্রিমটা নিয়ে মুখে মাখেন, তাইলে আপনি কি করবেন? আপনি তো আতঙ্কিত হয়ে ওকে এই করবেন, আক্রমণ করে বসবেন যে কি ভাই আপনি এসে আমার রাস্তা আটকায় ধরছেন, ব্যাপার কি, সমস্যা কি আপনার, দূর হন। তো এইভাবে মার্কেটিং হয় না, ঠিক আছে। মার্কেটিং করার ক্ষেত্রে আমাদেরকে আস্থা অর্জন করতে হবে, বিশ্বস্ততা অর্জন করতে হবে, তাই না? আদারওয়াইজ উই ওয়ন্ট বি এবল টু সেল। সেল তো অনেক দূরের কথা, উই ওয়ন্ট বি এবল টু কানেক্ট উইথ আওয়ার অডিয়েন্স। আমরা আমাদের অডিয়েন্সের সঙ্গে সম্পৃক্তই হতে পারবো না, তাই না? আচ্ছা, তাহলে এক্ষেত্রে উপায় কি? এক্ষেত্রে উপায় হচ্ছে, প্রথম উপায় অ্যাওয়ারনেস তৈরি করা, একটা সতর্কতা তৈরি করা, সবার মধ্যে সচেতনতা তৈরি করা। কিরকম সচেতনতা? ধরেন গরম পড়ছে, গরমের সময়, তো আমরা একটা পেজ, এই পেজ থেকে আমরা বললাম যে গরমে সতর্ক থাকার কি, গরমের দিনগুলোতে আমাদের এই এই সমস্যা হয়, একটা সচেতনতা তৈরি করছে সবার মাঝখানে। গরমের মধ্যে শরীর দুর্বল হয়ে পড়ে, অতিরিক্ত ঘাম হয়, রোদ্দুরে বাইরে গেলে ত্বক ঝলসে যেতে পারে, ত্বকে ফোস্কা পড়তে পারে, হ্যাঁ, এরকম অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, বেশিক্ষণ রোদ্দুরের আলোতে থাকলে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়, এরকম অনেক সমস্যা আছে। তার মধ্যে খুব কিছু হাইলাইট করে আমি জেমিনাই দিয়ে একটা পোস্ট রেডি করে ফেললাম, একটা ভিজুয়াল প্রেজেন্টেশন রেডি করে ফেললাম, ব্যাড ইফেক্টস অফ সানলাইট ইন সামার, ঠিক আছে, গরমের দিনে সূর্যের আলোর ক্ষতিকর দিক। তো এভাবে একটা অ্যাওয়ারনেস, সতর্কতা, একটা সচেতনতা তৈরি করছি মানুষের মাঝে। এবার আমি প্রতিকার হিসেবে আরেকটা অ্যাওয়ারনেস, সচেতনতামূলক পোস্ট দিলাম, উইচ উইল বি লিটল বিট এডুকেশনাল। আগেরটাও এডুকেশনাল ছিল, এবারটাও এডুকেশনাল। গরমের হাত থেকে বাঁচতে আমরা কি করব? পানি খাবো, শরীরে সানস্ক্রিন মেখে মেখে বের হব, ছাতা নিয়ে বের হব,
ঠিক আছে? এরকম আহ, তারপরে চেষ্টা করব একটু পর পর বিশ্রাম নিতে, বা কোথাও দাঁড়ালে ছায়াযুক্ত অবস্থানে দাঁড়াতে। হ্যাঁ, ঘরে ফ্যান ব্যবহার করতে, ঠিক আছে, ফ্যানের তলে থাকতে গরমের সময়। তো এরকম বিভিন্ন টিপস দিলাম, এডুকেশনাল কন্টেন্ট, যে গরম থেকে বাঁচতে কি কি পদক্ষেপ আমরা নিতে পারি। তাহলে কয়টা পোস্ট হয়ে গেল? দুটো পোস্ট। এবার আমি ওই যে সচেতনতা তৈরি করছিলাম, এই সচেতনতার প্রতিকার হিসেবে একটা পোস্ট দিব, যেখানে বলছে যে ত্বকে ফোসকা পড়লে বা গরমের কারণে যদি এরকম সমস্যা হয়, দুর্বল হয়ে পড়ে শরীর, সেক্ষেত্রে পানি খাবো। তারপরে যদি শরীরে ফোসকা পড়ে যায়, সেক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন হব। এক্ষেত্রে আমরা সানস্ক্রিন ব্যবহার করতে পারি, ঠিক আছে। এই সেই এভাবে সচেতনতামূলক পোস্ট থেকে আমরা আস্তে আস্তে এডুকেশনাল পোস্টের দিকে আসছি। তো এইটা ক্লায়েন্টরা বা আমাদের অডিয়েন্সরা, দর্শকরা বেশিরভাগই দেখবে বেনিফিশিয়াল পোস্ট, তাদের জন্য উপকারী। আমরা আমাদের স্বার্থ এখানে উদ্ধার করলাম না। এবার চতুর্থ পোস্টে আমি বললাম, দেখেন, গরমের সময় আপনারা এইভাবে এভাবে গরম থেকে প্রতিকার পেতে পারেন, এবং আমি ব্যক্তিগতভাবে এই সানস্ক্রিনটা দীর্ঘ 1 মাস ব্যবহার করছি, এবং এটা থেকে আমি ভালো উপকার পাচ্ছি। গরমে আমি খুব স্বস্তি পাচ্ছি, এবং গরমে আমি বাইরে বের হলেও আমার ত্বক জ্বলে যাচ্ছে না, পুড়ে যাচ্ছে না, দেখছেন আপনারা। এরকম আমি একটা পোস্ট দিতে পারি, এবং ওইখানে ওই পোস্টটাতে আমি আমার সানস্ক্রিনের নামটা উল্লেখ করতে পারি, যে আমি তো আসলে এই সানস্ক্রিনটা ব্যবহার করছি, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। তো দিস ইজ দ্য মার্কেটিং ট্যাকটিক্স। তো এইটা যদি আমরা মেনটেন করি, তাহলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ফুলফিল করা হবে। ক্লায়েন্ট আমাকে কি বলছে? কন্টেন্ট বানাও ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ, এডুকেশনাল, শিক্ষামূলক, প্রমোশনাল, তারপরে প্রচার প্রসার, এইটাতে যাও, এবং এখানে প্রোডাক্ট হাইলাইট করো, কিভাবে ক্লায়েন্টের বা দর্শকদের আস্থা অর্জন করো, বিশ্বস্ততা অর্জন করে। তো এই চতুর্থ পর্যায়ে যখন আমরা পোস্ট করলাম, অ্যাওয়ারনেস ক্রিয়েট করলাম, আস্থা অর্জন করলাম, একজনকে বোঝালাম যে দেখো, এই হচ্ছে গরমের ক্ষতিকর দিক, এখান থেকে বাঁচতে এরকম করতে হবে। তারপরে আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন, আমি নিজেও এটা ব্যবহার করি। তো এই যে যে ব্যাপারগুলো আমরা তৈরি করলাম, এরপরে যদি এখন আমি আপনাদেরকে বলি যে আমার প্রোডাক্ট কিনবেন, তখন আপনাদের জবাব কি হবে? যদি এই পর্যায়ের পরে আপনাকে কেউ প্রোডাক্ট অফার করে কোনো পেজ থেকে, তখন কি সে পেজকে আপনাদের বিশ্বস্ত বলে মনে হবে না? হুম। তো এই পর্যায়ে এই যে প্রোডাক্ট গুলো ক্লায়েন্টের, প্রোডাক্টের ফটোগ্রাফি গুলো ক্লায়েন্ট প্রোভাইড করবে, জাস্ট কন্টেন্ট আইডিয়া গুলো হবে আপনার। বুঝতে পারছেন? মানে আপনারা হয়তো চিন্তা করবেন প্রোডাক্টের ছবি কোথায় পাবো, এই কোথায় পাবো, সেই কোথায় পাবো, এগুলো ক্লায়েন্ট প্রোভাইড করবে, ঠিক আছে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, টার্গেটেড অডিয়েন্স কালেক্ট করো কিভাবে? টার্গেটেড অডিয়েন্সের প্রথম ধাপটা করবে হচ্ছে ক্লায়েন্ট। এখানে আপনার কিছু করার নাই, ও ইনিশিয়ালি একটা বিজ্ঞাপন রান করবে, একটা অ্যাড রান করবে, সেখান থেকে ও টার্গেটেড অডিয়েন্স, টার্গেটেড এরিয়া দিয়ে অ্যাড রান করবে। ওই এরিয়া থেকে অডিয়েন্স আসবে, কিন্তু অডিয়েন্স আসার আগে তো আপনার পেজ তো ভর্তি থাকতে হবে, নাহলে আপনার পেজে এসে কি দেখবে মানুষ? বুঝাইতে পারছি? কারণ আপনার পেজ থেকে প্রিপেয়ার করবেন আপনি অন্যদের দেখানোর জন্য। বুঝতে পারছেন যিনি কোশ্চেন করলেন? আজাদ, অডিয়েন্সটা আসবে কোথা থেকে বুঝলেন ভাই? অ্যাড রান এসইও না, অ্যাড রান এসইও না, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আলাদা, ঠিক আছে? এটা আপনি একটু ঘাটাঘাটি করেন ইউটিউবে। আচ্ছা, তো এইভাবে হচ্ছে আমরা আগে পেজকে রেডি করব, কারণ ভাই একটা পণ্য বেচার আগে সে পণ্যটা রেডি থাকতে হয়, প্রিপেয়ার করতে হয়, ঠিক আছে। স্যার ফাইবার অ্যাকাউন্ট শিখালেন না, আপনি কি বাজারে যাবেন আগে, নাকি সবজি উৎপাদন করবেন আগে বিক্রি করার জন্য? পিয়াম আহমেদ, কি করবেন বলেন? আগে কি বাজারে যাবেন না সবজি উৎপাদন করবেন? টার্গেটেড অডিয়েন্স নিয়ে আবার একটু, ঠিক আছে। বাট আই ডু বি টু বি বিজনেস। আচ্ছা, বি টু বি বিজনেস সেটা করতে পারেন, যদি আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান হয়ে অন্য ব্যবসা প্রতিষ্ঠানকে সাপ্লাই দেন বা এরকম সামথিং করেন, সেটা ভিন্ন বিষয়। সেক্ষেত্রে আপনার ক্লায়েন্টের প্রেজেন্টেশনটা আলাদা হবে, ঠিক আছে। আচ্ছা, আবার অনেকের ক্ষেত্রে হয় কি, ক্লায়েন্টের আচ্ছা, আগে বাজারে যাবেন, তাহলে সবজি উৎপাদন করবে কে? আরে ভাই, আপনার শেখার বাকি আছে, এই জন্যই আসছে তো এখানে, তাই না? আগে দক্ষতাগুলো হাসিল করেন, আগে দক্ষ হন, তারপরে মার্কেটে যাবেন। এখন অ্যাকাউন্ট তৈরি করে কি করবেন? এটা সোশ্যাল মিডিয়া না, ফেসবুক না, যে আমরা নিজেদের ইচ্ছা মতো
অ্যাকাউন্ট তৈরি করে রাখলাম, পরে যখন মন চাই গেলাম, ব্যাপারটা এরকম কাজ করে না, বুঝলেন? মার্কেট প্লেস নিয়ে ক্লাস আছে। যাই হোক, তো এত দূরই ছিল আজকের ক্লাসের মূল আলোচনা, আলোচ্য বিষয়। ঠিক আছে। না, বিছানবো না। দুঃখিত, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। আচ্ছা, তো আমাদের আজকের ক্লাসের মূল আলোচনা এতটুকুই ছিল। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার কথা হবে সবার সঙ্গে। আর আপনাদের বাড়ির কাজটা দিয়ে দিই। আপনাদের বাড়ির কাজ হচ্ছে আজকের ক্লাস শেষ করবেন। আহ দ্বিতীয়বার, আমি জানি আপনাদের অনেকেই ফেসবুক পেজ তৈরি করা আর এই ছোটখাটো ব্যাপার এগুলো এত না। আমাদের আজকের ক্লাসের মূল উদ্দেশ্য ছিল আন্ডারস্ট্যান্ডিং ক্লায়েন্ট প্রেফারেন্স, সরি ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, ক্লায়েন্টের একটা চাহিদা বোঝা, এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের কাজ ছিল। আমরা সে চাহিদাগুলো বুঝেছি এবং প্র্যাকটিক্যাল পারফর্ম করেছি, কিভাবে আগাতে পারতাম সেগুলো জেনেছি। এখন আপনাদের ক্লায়েন্ট হচ্ছি আমি, যতদিন না আপনাদের কোর্স শেষ হয়। তো সেক্ষেত্রে আমি আজকের বাড়ির কাজ হিসেবে আপনাদেরকে বলছি, আপনারা আপনাদের প্রতিভার জায়গাটা উন্মোচন করার জন্য বা বিক্রি করার জন্য নিজেদের জন্য একটা ফেসবুক পেজ তৈরি করবেন। ইট কুড বি অর ইট শুড বি বাই ইওর নেম, সরি ইট কুড বি বাই ইওর নেম, এটা আপনার নামে হতে পারে, এটা আপনার প্রতিভার জায়গা থেকে কোনো নামে হতে পারে, এটা আপনার মাথা থেকে বের হওয়া কোনো সৃজনশীল নামেও হতে পারে। হোয়াটএভার ইট ইজ, আপনার এটা সাজাইতে হবে এবং আপনি নিজের জন্য একটা পেজ তৈরি করবেন। পেজ তৈরি করে এখানে কিছু পোস্ট দিবেন, ঠিক আছে? আর এই ব্যাপারে আমি ইনশাল্লাহ আগামী ক্লাসে আপনাদের লাইভ ক্লাসেও দেখতে পারি। আর আমি আপনাদের হোমওয়ার্ক দেওয়ার ব্যাপারেও বলে দিব যে কোথায় হোমওয়ার্ক দিবেন, আমি একটু দেখিয়েও দিই। আপনারা হোমওয়ার্ক দেওয়ার জন্য চলে আসবেন আমার কোর্স অপশনে। আমার কোর্স অপশন থেকে আপনারা যে কোনো একটা কোর্সে আসবেন, কোর্সটি শুরু করুন। আসলে এই যে হোমওয়ার্ক অপশন দেখতে পারবেন, হোমওয়ার্ক অপশনে গেলে আপনি এখানে যে কোনো ক্লাস, চতুর্থ ক্লাস, এই যে ধরেন হোমওয়ার্কে জমা দিন, জমা দিনে এসে এখান থেকে আপনি আপনার পেজের স্ক্রিনশটটা দিবেন। স্ক্রিনশটটা দিয়ে সাবমিশনে কততম ক্লাসের বাড়ির কাজ দিচ্ছেন সেটা দিয়ে জমা দিনে ক্লিক করলে পরেই জমা হয়ে যাবে। এটা আমি চেক করে নিব। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের কাজ, নিজেদের জন্য একটা পেজ তৈরি করা। ঠিক আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ক্লাসের মূল উদ্দেশ্যের জায়গা যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বোঝা, এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বোঝার জায়গা থেকে এই ক্লাসটা কয়েকবার দেখবেন। এবং প্রত্যেকটা ক্লাসের জন্য খাতা কলমে নোট থাকে আপনাদের। আমি যেন কোনো অজুহাত এরকম না পাই যে ভাই আমি এই কাজে ছিলাম সেই কাজে ছিলাম। ভাত খেতেও যেমন ভুলেন না, যেমন নামাজ কালাম পড়তে ভোলা যাবে না, ইবাদত বন্দেগী করতে ভোলা যাবে না, একইভাবে এই কাজের জন্য আলাদা টাইম ম্যানেজমেন্ট করতে হবে আপনার। আপনি কিভাবে করবেন আমি জানি না, কিন্তু করা লাগবে আপনাকে। ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো আজকে এই পর্যন্তই, ক্লাসের মূল আলোচনা রাখছি। সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার কথা হবে।